হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটা তোমরা যারা টেট 2 এর জন্য প্রিপারেশন করছো, এসটিজিটির জন্য প্রিপারেশন করছো কিংবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, যেখানে তোমাদের হিস্ট্রি প্রয়োজন, আজকে ক্লাসটা অবশ্যই তোমাদের কাজে আসবে। আজকে ক্লাসে আমি যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরবো সেই টপিকটা হলো জৈন ধর্ম। জৈন ধর্ম থেকে আমরা একদম ডিটেলসটা জেনে নেব, কনসেপ্টটা জেনে নেব, তারপর আমরা এমসিকিউস প্র্যাকটিস করব। আর সেই এমসিকিউস গুলো কিন্তু আমরা ডিটেলস আমরা জেনে নেব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তবে ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, তোমরা যারা যারা অনেক আগে থেকে আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারের সাথে তোমরা যুক্ত আছো বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত বেস্ট থেকে বেস্ট নিয়ে আসতে পারি, কারণ তোমরা আমাদের সাথে আছো। তো তোমাদের জন্য আগেও অন্যান্য ক্লাসেস আমি নিয়ে এসেছি, আমাদের স্যার ম্যাডামরা নিয়ে এসেছে, তো তোমরা অনেকটাই কিন্তু সাপোর্ট করেছো। তো আশা রাখছি তোমরা আগামী ক্লাসগুলিও কিন্তু এতটাই সাপোর্ট করবে। আর তাছাড়া তোমরা যদি চাও তোমরা আমাদের এখানে এসে অফলাইন ক্লাস করবে, সেই সুযোগ তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও যে অনলাইন পেড বেসটা নেবে, সেটাও তোমরা নিতে পারো, কিংবা তোমরা যদি শুধু স্টাডি মেটেরিয়ালস নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে হলো ইতিহাস থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো জৈন ধর্ম। আমি তোমাদেরকে বৌদ্ধ ধর্ম থেকে ক্লাস আমি করিয়েছি, যেটাতে তোমরা অনেকটাই সাপোর্ট করতো, অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো সেই আশা থেকে তোমরা যেহেতু এত পজিটিভ ফিডব্যাক দিয়েছো বা অনেকেই তোমরা কমেন্ট করছো নেক্সট ক্লাস নিয়ে আসার জন্য, তোমাদের ডিমান্ড থেকে আজকে আমি জৈন ধর্ম থেকে ক্লাস নিয়ে এসেছি। সো তোমরা যারা যারা বৌদ্ধ ধর্ম দেখোনি তোমরা সেটা দেখে নিও, কারণ আমাদের কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুটোই জানতে লাগবে। আর এগুলি থেকে প্রতি বছর কোশ্চেন অবশ্যই আসে, খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আর আমি দেরি করছি না, আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো আজকে যে ক্লাসটা রয়েছে ইতিহাস থেকে খ্রিস্টীয় ও ষষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলন, মহাবীরের জীবনী ও তার বাণী। এখন তোমরা তো বলতেই পারো বা অনেকে যারা আগে থেকে জানো, তোমরা হয়তো বা এটা পড়েছো, বা যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছো, আমি তো বললাম জৈন ধর্ম, এখানে মহাবীর কোথা থেকে আসলো? এই যে মহাবীর রয়েছে, মহাবীরের যে জীবনী রয়েছে বা তার কি কি বাণী রয়েছে, এই মহাবীর কিন্তু জৈন ধর্মেরই কিন্তু পার্ট। সেটা কিভাবে লিঙ্ক হবে সেটা আমি এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, সো এখন তাহলে আমি স্টার্ট করছি যে আজকের যে ক্লাসটা জৈন ধর্ম। তো এই যে জৈন ধর্মের মধ্যে আমরা মেইনলি কিন্তু মহাবীরকে নিয়ে পড়বো, মহাবীরের জীবনী নিয়ে পড়বো। এখন আমরা বৌদ্ধ ধর্মের মধ্যে দেখেছিলাম বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলো গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। কিন্তু এই জৈন ধর্মের যে প্রবক্তা তিনি একজন কিন্তু নয়, তার মধ্যে অনেকজন রয়েছে, 24 জন টোটাল তীর্থঙ্কর রয়েছে। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে বিশেষ বিশেষ যেগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। সবগুলি জানার আমাদের দরকারও নেই, যেগুলি পরীক্ষাতে আসে, যেগুলি আমরা বইয়ে পেয়ে থাকি সেগুলি আমরা পড়বো। এখানে কিন্তু সেটাই দেওয়া রয়েছে। ফার্স্ট ওয়ান প্রবর্তক, মানে জৈন ধর্মের যে প্রবর্তক রয়েছে সেটা পড়বো। যেরকম বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিল গৌতম বুদ্ধ, আর জৈন ধর্মের যে প্রবর্তক সেটা কিন্তু কি, সেটা কিন্তু যে 24 জন তীর্থঙ্কর রয়েছে, 24 জনের মধ্যে আমরা যাকে নিয়ে পড়বো, যাদের পড়বো সেটা হলো প্রথম তীর্থঙ্কর। একদম 24 জনের মধ্যে, টোটাল তো 24, তার মধ্যে যে প্রথম রয়েছে ফার্স্ট, তিনি হলেন প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ বা ঋষভদেব। ওকে, ঋষভনাথ বা ঋষভদেব হলো প্রথম, মানে যে আমাদের যেটা রয়েছে জৈন ধর্মের যে প্রথম যে তীর্থঙ্কর হলেন ঋষভদেব বা ঋষভনাথ বলা হয়। 2 নম্বর পয়েন্ট, প্রকৃত প্রবর্তক হলেন পার্শ্বনাথ। যদি বলা হয় প্রকৃত প্রবর্তককে, তাহলে হবে পার্শ্বনাথ, বা তার আরেকটা নাম হলো পরেশনাথ। আর যিনি হলেন 23তম তীর্থঙ্কর। অর্থাৎ 24 জনের মধ্যে প্রথম জানলাম প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ বা ঋষভদেব, প্রথম যে তীর্থঙ্কর রয়েছে। তারপর 2, 3 নাম্বার এগুলো আমাদের জানার দরকার নেই, এগুলো থেকে কোশ্চেন আসেও না, এগুলো তোমরা বইও পাবে না। তো আমাদের এই 24 জন থেকে 3 জনের নামটি জানতে লাগে, যেটা হলো প্রথম। তারপর হলো 23rd নাম্বার যিনি রয়েছে তিনি, তো 23rd নাম্বারে রয়েছে পার্শ্বনাথ, বা যার পার্শ্বনাথের অন্য নাম হলো পরেশনাথ। এখন পার্শ্বনাথ বা পরেশনাথ কিন্তু হলো প্রকৃত প্রবর্তক। তো মনে রাখবে, প্রথম তীর্থঙ্কর হলে ঋষভনাথ বা ঋষভদেব, 23তম হলে পার্শ্বনাথ বা পরেশনাথ, যিনি হলেন প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয়েছে। আর 3 নম্বর পয়েন্ট হলো আরেকজনকে জানতে লাগবে, 24 নাম্বার যিনি রয়েছে, 24 নাম্বার তীর্থঙ্কর জানতে লাগবে, প্রধান
প্রতিষ্ঠা হলেন মহাবীর। তো মহাবীর হলেন, এই যে মহাবীর পড়েছিলাম না আমরা, মহাবীরের বাণী পড়ব, মহাবীরের জীবন নিয়ে পড়ব, এই যে এলো মহাবীর। মহাবীর হলো প্রধান প্রতিষ্ঠাতা। প্রধান প্রতিষ্ঠাতা মানে জৈন ধর্মের যে প্রধান প্রতিষ্ঠাতা হলো মহাবীর। আর মহাবীর হলো 24 নম্বর, অর্থাৎ 24তম বা শেষ তীর্থঙ্কর। টোটাল 24 জন রয়েছে, আর সবচেয়ে লাস্টে যিনি রয়েছে তিনি হলেন 24তম মহাবীর। আর মহাবীর হলো যে প্রধান প্রতিষ্ঠাতা, কারণ তিনি কিন্তু যে এটাকে কি বেশি ছড়িয়েছে, অর্থাৎ বেশি যে এটাকে প্রচার করেছে, আর অনেক কিছু রয়েছে সেই বিষয়গুলো পড়ব। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখলাম জৈন ধর্মের যদি প্রবক্তা আমরা বলি, সেখান থেকে কিন্তু আমরা 3 রকম পেয়ে যাচ্ছি। টোটাল হলো 24 জন তীর্থঙ্কর রয়েছে। তো জৈন ধর্মের মধ্যে তীর্থঙ্কর কয়জন রয়েছে? 24 জন রয়েছে। তার মধ্যে প্রথম হলো ঋষভনাথ বা ঋষভদেব, তারপরে 2 নম্বর 3 নম্বর এগুলো জানার দরকার নেই, যেটাকে আমরা চলে যাব 23তম তীর্থঙ্কর রয়েছে কি পার্শ্বনাথ বা পরেশনাথ, আর তিনি হলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। আর যদি বলে প্রধান প্রতিষ্ঠাতা বা শেষতম তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর, তিনি হলেন মহাবীর। আর আমরা সেই মহাবীরকে নিয়ে কিন্তু পড়ব, আর তাছাড়া আরো অনেক কিছু রয়েছে সেগুলো পড়বো। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমি যদি একটু বুদ্ধ ধর্মের সাথে আমি লিঙ্ক করি, যেটা আমি প্রিভিয়াস ক্লাসও করেছি, যারা দেখোনি তোমরা দেখে নিও। তো সেখানে কি ছিল? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে প্রবক্তা ছিল কি? গৌতম বুদ্ধ। বুদ্ধ ধর্মের প্রবক্তা ছিল গৌতম বুদ্ধ। এখন গৌতম বুদ্ধ ছিল বৌদ্ধ ধর্মের প্রবক্তা, তার মধ্যে কোনো কনফিউশন ছিল না, অনেকগুলো ছিল না, একজনই ছিল যে গৌতম বুদ্ধ, তিনি হলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা। কিন্তু এখন এখানে জৈন ধর্মের মধ্যে এসে জানলাম জৈন ধর্মের যে একজন কিন্তু নয়, টোটাল হলো 24 জন, মানে একজনের পর একজন আসলো, একজনের পর একজন। তো এরকম করে টোটাল 24 জন। আর 24 কিন্তু লাস্ট ছিল, ওই লাস্টই হলো মহাবীর। প্রথম হলো ঋষভনাথ, তারপর 23তম হলো পার্শ্বনাথ, আর 24তম হলো মহাবীর। তার মধ্যে দুইটা জিনিসের মধ্যে তোমরা কনফিউজ কিন্তু হবে না। প্রকৃত প্রবর্তক যদি বলা হয় তাহলে হবে পার্শ্বনাথ বা পরেশনাথ, আর যদি বলা হয় প্রধান প্রতিষ্ঠাতা, একটা কিন্তু প্রধান একটা প্রকৃত হলে পার্শ্বনাথ, প্রধান হলে মহাবীর। বুঝা গেল? আর পার্শ্বনাথ হলো 23তম, মহাবীর হলো 24তম। ক্লিয়ার এতটুক? এখন যাই নেক্সট। ওকে, নেক্সট রয়েছে তীর্থঙ্কর। এই যে এত সময় তীর্থঙ্কর বলছি, তীর্থঙ্কর জিনিসটা কি? অনেকে তো কোশ্চেন আসতেই পারে যে ম্যাডাম তো তীর্থঙ্কর বলছে যে 23তম 24তম, এই তীর্থঙ্কর জিনিসটা কি? সেই তীর্থঙ্কর কি? তীর্থঙ্কর হলো, এই শব্দের অর্থ হলো মুক্তির পথ নির্মাতা, অর্থাৎ মুক্তির পথ নির্মাতা মানে যিনি মুক্তি কিভাবে পাবে এই মুক্তির পথটা দেখানোর জন্য যিনি সাহায্য করে তাকেই বলা হয় তীর্থঙ্কর। অর্থাৎ ধরো যে কিছু সন্ন্যাসী থাকবে, তারা কি করলো, তারা যে মুক্তির পথ দেখালো যে এবার ভালো কাজ করা যায়, ভালো কাজের মাধ্যমে অহিংসার মাধ্যমে, মানে হিংসা না করার মাধ্যমে যে মুক্তির পথে যাওয়া যায়। তো ওই যে মুক্তির পথ যিনি দেখায় বা মুক্তির পথ দেখাতে যিনি সাহায্য করে তাকেই বলা হয় তীর্থঙ্কর। তো জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল, তার মধ্যে মহাবীর ছিল লাস্ট বা যে প্রধান যে প্রবর্তক, মহাবীর 24তম তীর্থঙ্কর। তার আগে 23তম পার্শ্বনাথ, আর প্রথম হলেন ঋষভনাথ। আর তীর্থঙ্কর কথার মানে হলো যিনি মুক্তির পথ দেখাতে সাহায্য করে তাকেই বলা হয় তীর্থঙ্কর। তো এটাই গেল আমাদের প্রথম যে পার্টটা রয়েছে সেটা। তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে, কোথাও ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে নেক্সট ক্লাসে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা এখন যাই নেক্সট পার্ট। নেক্সট হলো মহাবীরের পরিচিতি। ওকে, মহাবীরের পরিচিতি। তো যেহেতু মহাবীরকে প্রধান প্রবর্তক বলা হয়, এখন মহাবীর সম্পর্কে আমরা না তার জীবনীটা জানবো। যে প্রথম টপিকটি দেখেছিলাম যে মহাবীর সম্পর্কে, মহাবীরের জীবনী নিয়ে, তার বাণীগুলি নিয়ে পড়বো, ওই সেটা এখানে পড়বো। তো মহাবীরের জীবনী। সো প্রথমে জানবো তার যে বাল্য নাম। তার বাল্য নামটা কি? যে তার যে ছোটবেলার নামটা, বাল্য নামটা বর্ধমান। তো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা পার্ট এখানে ইম্পর্টেন্ট। মহাবীরের বাল্য নাম কি? বর্ধমান। মহাবীরের পিতার নাম হলো সিদ্ধার্থ। এখন সিদ্ধার্থ নিয়ে কনফিউজড হবে না। একটা ছিল যদি বলা হয় তোমাদের যেটা ছিল বৌদ্ধ ধর্ম। ওকে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। কি হবে? গৌতম বুদ্ধ হলেন বুদ্ধ ধর্মের যে প্রবর্তক, গৌতম বুদ্ধ। এখন গৌতম বুদ্ধের বাল্য নাম, গৌতম বুদ্ধের যদি আমি বাল্য নাম বলি, তাহলে হবে সিদ্ধার্থ। কি হবে? সিদ্ধার্থ।
ওকে, গৌতম বুদ্ধের ভালো নাম কিন্তু সিদ্ধার্থ। ওকে, তো তার প্রথম কিন্তু তার নাম সিদ্ধার্থই ছিল, পরবর্তী সময় গৌতম হয়েছে। তার যে বিমাতা, তার যে মা মারা যাওয়ার পর তার যে মাসি, তার যে বিমাতা তাকে লালন পালন করেছে, তার নাম ছিল গৌতমী। তো গৌতমী নাম থেকেই তার নাম গৌতম পড়েছে, গৌতম বুদ্ধ কিন্তু এসেছে। তো সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এখন দুইটা আমাদের কনফিউজড হবে না। একটা হলো গৌতম বুদ্ধের যদি বাল্য নাম বলা হয় সিদ্ধার্থ, আরেকটা হলো যে মহাবীরের বাল্য নাম বর্ধমান, আর সেই বর্ধমানের পিতার নাম অর্থাৎ মহাবীরের পিতার নাম কিন্তু সিদ্ধার্থ। তো এখানেও সিদ্ধার্থ, এখানে সিদ্ধার্থ। এখন দুইজন অনেক সময় কি হয়, অনেকে কনফিউজ হয়ে যাও, দুইজন কিন্তু একদম আলাদা ব্যক্তি। যে মহাবীরের বাবা সিদ্ধার্থ আর গৌতম বুদ্ধ তো নিজেই সিদ্ধার্থ, তার বাল্য নাম সিদ্ধার্থ, দুইজন কিন্তু কমপ্লিটলি আলাদা ব্যক্তি, দুজন কিন্তু সেম না। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, নেক্সট হলো মহাবীরের মার নাম হলো ত্রিশলা। মহাবীরের মার নাম কি? ত্রিশলা। ওকে, আর তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হলো যশোদা। এখন যশোদা নিয়ে কনফিউজ হবে না, কারণ যে গৌতম বুদ্ধ ছিল, গৌতম বুদ্ধের যে স্ত্রীর নাম কিন্তু যশোধরা ছিল, একটা ছিল যশোধরা আর এখানে হলো যশোদা, দুইটা মধ্যে কনফিউজ হবে না। আর তার সন্তান, মহাবীরের একজন সন্তান ছিল, কন্যা সন্তান ছিল, একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম ছিল প্রিয়দর্শনা। কি ছিল? প্রিয়দর্শনা। আর প্রিয়দর্শনা যার সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ প্রিয়দর্শনা যে হাজব্যান্ড, অর্থাৎ মহাবীরের যে মেয়ের যে হাজব্যান্ড অর্থাৎ জামাতার নাম হলো জামালি। কি? জামালি। আর এই যে জামালি কিন্তু মহাবীরের আবার প্রথম শিষ্য ছিল, অর্থাৎ মহাবীর যখন দিব্যজ্ঞান লাভ করেছেন, নলেজ গেইন করেছেন, তারপর তিনি তো যে শিষ্য ছিল তাদেরকে কি দীক্ষা দিয়েছেন। তো প্রথম যাকে তিনি দীক্ষা দিয়েছিলেন সেটা ছিল তার যে মেয়ের জামাই, অর্থাৎ প্রিয়দর্শনা যে হাজব্যান্ড অর্থাৎ জামালি কিন্তু তার প্রথম শিষ্য ছিল, মহাবীরের প্রথম শিষ্য ছিল। আর আমি যদি একটু গৌতম বুদ্ধের কথা বলি, গৌতম বুদ্ধের কিন্তু একটা ছেলে ছিল। তো গৌতম বুদ্ধের একটা ছেলে ছিল আর মহাবীরের মেয়ে। গৌতম বুদ্ধের ছেলের নাম রাহুল, মহাবীরের মেয়ের নাম হলো প্রিয়দর্শনা। আর প্রিয়দর্শনার হাজবেন্ড হলো জামালি, যিনি ছিল মহাবীরের প্রথম শিষ্য। ওকে, নেক্সট রয়েছে তার জন্মকালটা। তিনি কবে জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন 540 খ্রিস্টপূর্ব। 540 খ্রিস্টপূর্বে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। আর তিনিও কিন্তু যে গৌতম বুদ্ধের মতোই সংসার ত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ যেরকম তার ফ্যামিলি, তার স্ত্রী, তার যে পুত্র সবাইকে ছেড়ে, তার সবকিছু ছেড়ে, যে রাজপাট ছেড়ে তিনি কিন্তু মুক্তির পথে গিয়েছে, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। তো সেম ভাবে কিন্তু মহাবীরও, তিনিও কিন্তু তার ফ্যামিলি সংসার ছেড়ে তিনি কিন্তু মানে সংসার ত্যাগ করেছিলেন। তিনি সংসার ত্যাগ করেছিলেন কবে? 30 বছর বয়সে। 30 বছর বয়সে। আর অন্যদিকে গৌতম বুদ্ধ যদি বলি, তিনি কিন্তু 29 বছর বয়সে সংসার ত্যাগ করেছিল। ওকে, দুইটাই কিন্তু মনে রাখতে লাগবে। আর জৈন ধর্ম আর যে বৌদ্ধ ধর্ম, দুইটা থেকেই কিন্তু কোশ্চেন প্রতি বছর আসেই, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে আমরা কি দেখলাম? মহাবীরের পরিচিতি। মহাবীরের বাল্য নাম কি? বর্ধমান। তার পিতার নাম হলো সিদ্ধার্থ এবং মার নাম হলো ত্রিশলা। আর তার যে স্ত্রীর নাম হলো যশোদা এবং তার একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হলো প্রিয়দর্শনা। আর প্রিয়দর্শনার হাজবেন্ড অর্থাৎ তার যে জামাইয়ের নাম তা হলো জামালি। আর সেই জামালি অর্থাৎ মহাবীরের যে জামাতা, যে জামালি, সেই জামালি কিন্তু ছিল মহাবীরের প্রথম যে শিষ্য জামালি ছিল। আর তার জন্মগ্রহণ অর্থাৎ মহাবীরের জন্মগ্রহণ করেছেন 540 খ্রিস্টপূর্ব। তিনিও কিন্তু গৌতম বুদ্ধের মতোই সংসার ত্যাগ করেছেন। গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছিল 29 বছর বয়সে, আর মহাবীর সংসার ত্যাগ করেছে 30 বছর বয়সে। ক্লিয়ার এতটুক? এখন যাই আমি নেক্সট স্লাইডে। নেক্সট রয়েছে দিব্যজ্ঞান লাভ। যেরকম গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করার পর তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন, তপস্যার মাধ্যমে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন। সেম ভাবে যে মহাবীর রয়েছে, মহাবীরও কিন্তু 30 বছর বয়সে সংসার ত্যাগ করার পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তিনি অনেক কঠোর তপস্যা করেছেন, তারপর কিন্তু তিনি যে দিব্যজ্ঞান লাভ করেছেন। তো তিনি কোথায় দিব্যজ্ঞান লাভ করেছেন? সন্ন্যাসের ত্রয়োদশ বর্ষে। ত্রয়োদশ মানে এখানে 13 বোঝানো হয়েছে, 13। অর্থাৎ তিনি যে সংসার ত্যাগ করেছেন 30 বছর বয়সে, তার আরো 13 বছর পর মানে 13 বছরের মাথায় তিনি যখন অনেক কঠোর তপস্যা করেছেন, 13 বছরের মাথায় তিনি পূর্ব ভারতের মানে যে ইস্ট ইন্ডিয়ার পূর্ব ভারতের ঋজুপালিকা নদী, ঋজুপালিকা একটা নদীর নাম, ঋজুপালিকা কি একটা নদীর নাম, ঋজুপালিকা নদীর তীরে তপশ্চর্যা ও কৈবল্য লাভ করেন। অর্থাৎ ঋজুপালিকা নদীর তীরে তিনি অনেক তপস্যা
করেন, অনেক তপস্যা করার পর তিনি কিন্তু দিব্য জ্ঞান লাভ করেন, কৈবল্য লাভ করেন। ওকে, তো তিনি মহাবীর 30 বছর বয়সে সংসার ত্যাগ করেছেন। তার 30 বছরের পর যে 13 বছরের মাথায়, মানে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তার 13 বছরের মাথায় তিনি যে পূর্ব ভারতে একটা নদী ছিল, নদীটার নাম হলো ঋজুপালিকা, সেই ঋজুপালিকা নদীর তীরে অনেক তপস্যা করেন। দেন তিনি কি করেছেন, কৈবল্য লাভ করেছেন, দিব্য জ্ঞান লাভ করেছেন। কে? মহাবীর। আর যদি আমি গৌতম বুদ্ধের কথা বলি, তিনিও কিন্তু দিব্য জ্ঞান লাভ করেছেন। তিনি একটা নদীতে স্নান করেছিল, সেই নদীটার নাম ছিল নৈরঞ্জনা। কি ছিল? নৈরঞ্জনা নদী ছিল, নৈরঞ্জনা। ওকে, নৈরঞ্জনা নদী তিনি স্নান করেছিল। স্নান করার পর তিনি একটা অশ্বত্থ গাছের নিচে, কোন গাছের নিচে? অশ্বত্থ গাছের নিচে। এটা কিন্তু বুদ্ধদেবের কথা বলছি, অশ্বত্থ গাছের নিচে, অর্থাৎ সেই অশ্বত্থ গাছটাকে কিন্তু বোধিবৃক্ষ বলা হয়। সেই গাছের নিচে তিনি তপস্যা করেছিলেন, তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন। কিন্তু অন্যদিকে মহাবীর যে ঋজুপালিকা নদীর তীরে তিনি তপস্যা করেছিলেন, তিনিও কিন্তু একটা গাছের নিচে তিনি তপস্যা করেছেন। সেই গাছটার নাম তোমরা একটু লিখে নিও, আমি লিখে দিচ্ছি এখানে, শাল গাছ। শাল গাছ, শাল গাছের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করার পর তিনি কিন্তু কৈবল্য লাভ করেছেন, দিব্যজ্ঞান লাভ করেছেন। এখন দুইটার মধ্যে যদি আমি দেখি, মহাবীর কবি সংসার ত্যাগ করেছেন 30 বছর বয়সে, গৌতম বুদ্ধ 29 বছর বয়সে। যদি বলি, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ধরো আমি এখানে লিখলাম, যেখানে লিখলাম আমি গৌতম বুদ্ধ। ওকে, গৌতম বুদ্ধ। আর এই সাইডটাতে আমি লিখলাম, এখানে ধরো লিখলাম আমি মহাবীর, মহাবীর। ওকে, এইদিকে গৌতম বুদ্ধ, এদিকে মহাবীর। তো গৌতম বুদ্ধ কবে সংসার ত্যাগ করেছেন? 29 বছর বয়সে। মহাবীর 30 বছর বয়সে। গৌতম বুদ্ধ যে কোথায়, মানে কোন নদীর তীরে, ঠিক আছে, কোন নদীর তীরে তিনি কোন নদীতে স্নান করেছিল? সেই নদীটা ছিল নৈরঞ্জনা, নৈরঞ্জনা নদী, নৈরঞ্জনা নদী। আর মহাবীর যদি বলা হয় ঋজুপালিকা নদী, ঋজুপালিকা নদী। ওকে, মহাবীর কোন গাছের নিচে বসে, যে নৈরঞ্জনা নদীতে স্নান করার পর তিনি একটা গাছের নিচে বসে তিনি তপস্যা করেছেন, সেই গাছটা ছিল অশ্বত্থ গাছ। সেই গাছটা কি ছিল? অশ্বত্থ গাছ। আর মহাবীর যে গাছের নিচে বসে তপস্যা করেছেন, সেই গাছটা হলো শাল গাছ, শাল গাছ। তো তারপর তারা কি করেছে? তারা কিন্তু দিব্যজ্ঞান লাভ করেছেন, তিনি দিব্যজ্ঞান লাভ করেছেন। মহাবীর দিব্যজ্ঞান লাভ করার পর তিনি তার যে প্রথম শিষ্য ছিল, প্রথম শিষ্যের নাম ছিল কি? জামালি। প্রথম শিষ্যের নাম জামালি, যিনি ছিলেন প্রিয়দর্শনার হাজব্যান্ড, অর্থাৎ তার মেয়ের জামাই, তার মেয়ের যে জামাই। আর অন্যদিকে গৌতম বুদ্ধ প্রথম কিন্তু তিনি পাঁচজনকে তিনি দীক্ষা দিয়েছিলেন। সেই 5 জনকে একত্রে বলা হয় পঞ্চভিক্ষুক। কি বলা হয়? পঞ্চভিক্ষুক বলা হয়, পঞ্চভিক্ষুক। ওকে, তো এই জিনিসটা মনে রাখবে। দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে, দুইটার মধ্যে কিছু মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, কিছু বৈসাদৃশ্য রয়েছে, ওইগুলোও কিন্তু মনে রাখতে লাগবে। তো জৈন ধর্ম আর হলো বৌদ্ধ ধর্ম দুইটাকে কিন্তু মিলিয়ে পড়বে, কনফিউজড হবে না। ওকে, তো আশা করি এতটুকু বুঝেছো। তারপর রয়েছে তার মৃত্যু। তার মৃত্যুটা কবে হয়েছে দেখো, মহাবীরের আনুমানিক 468 খ্রিস্টপূর্বে। ওকে, 468 খ্রিস্টপূর্বে আনুমানিক তার যে মৃত্যু হয়েছে। অন্যদিকে আমি যে গৌতম বুদ্ধের কথা বলি, তোমরা কনফিউজ হবে না, কিন্তু ওইটা ছিল 486। ওকে, 468 হলে মহাবীর, আর 486 হলে সেটা হবে গৌতম বুদ্ধ। তিনি 72 বছর বয়সে তিনি মারা যান। আর অন্যদিকে গৌতম বুদ্ধ 80 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। আর কোথায় মারা গিয়েছেন? পাবাপুরীতে। মহাবীর পাবাপুরীতে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আর অন্যদিকে গৌতম বুদ্ধ কুশীনগরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওকে, মৃত্যুবরণ করেছিলেন। সেই পর্বটাকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। সো এখানে আমরা দেখলাম তার মৃত্যু হয়েছে আনুমানিক, মহাবীরের মৃত্যু 468 খ্রিস্টপূর্বে, 72 বছর বয়সে মৃত্যু হয়েছে। কোথায় হয়েছে? পাবাপুরীতে। আর যদি আমি গৌতম বুদ্ধের কথা বলি বা বুদ্ধদেবের কথা, তাহলে 486 খ্রিস্টপূর্বে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 80 বছর বয়সে কোথায় করেছেন? কুশীনগরে। ক্লিয়ার? নেক্সট, ধর্ম প্রচার ক্ষেত্র। মহাবীর কোথায় কোথায় ধর্ম প্রচার করেছেন? মহাবীর নিজেই কিন্তু ধর্ম প্রচার করেছেন। কোথায় কোথায় করেছেন? তিনি মিথিলাতে ধর্ম প্রচার করেছেন, মগধে করেছেন, অঙ্গ, কুশল প্রভৃতি স্থানে ধর্ম প্রচার করেছেন। তিনি বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেছেন। এই যে জায়গাগুলি দেখছো, এগুলি কিন্তু যখন তোমরা ষোড়শ মহাজনপদ পড়বে, সেখানে কিন্তু এগুলোর ডিটেলসে আসবে। যেরকম মগধ নিয়ে কিন্তু আলাদাভাবেই আছে, কারণ ষোড়শ মহাজনপদের মধ্যে যে 16টা যে অঙ্গ ছিল, সেখানের মধ্যে মগধ কিন্তু সবচেয়ে বিশাল রয়েছে, বিশাল একটা রয়েছে। মগধ কিন্তু একটা অন্যতম। তো এগুলি নিয়ে কিন্তু আরো ডিটেলসে পড়া হবে, সিলেবাসে আছে। তো এগুলি যখন নেক্সট আস্তে আস্তে ক্লাস আসবে, সেখানে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, তো মহাবীর
নিজে এই স্থানগুলিতে তিনি ধর্ম প্রচার করেছিলেন। নেক্সট, রাজন্য বর্গ। রাজন্য বর্গের মধ্যে রয়েছে বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ, খারবেল। অর্থাৎ এই রাজন্য বর্গ মানে কোন কোন রাজাদের আমলে বা কোন কোন রাজাদের দ্বারা এই যে ধর্মটা, এই যে জৈন ধর্মটা সেটা প্রচার হয়েছিল। যেরকম প্রথমেই ছিল বিম্বিসার। এই যে বিম্বিসার কিন্তু ছিল হর্ষঙ্ক বংশের রাজা। হর্ষঙ্ক বংশের রাজা ছিল। হর্ষঙ্ক বংশের রাজা ছিল কি? বিম্বিসার। ওকে, আর বিম্বিসারের পুত্রই হলো অজাতশত্রু। বিম্বিসারের পুত্র অজাতশত্রু। অজাতশত্রু কিন্তু কি করেছিলেন? তার যে পিতা বিম্বিসারকে তিনি হত্যা করে নিজেই রাজা হয়েছিলেন। ওকে, তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বলতে পারি বা হর্ষঙ্ক বংশের একজন অন্যতম রাজা হলেন বিম্বিসার। আর বিম্বিসার কিন্তু একটা একটা ছিল পদবী ছিল, যে পদবী ছিল সেটা কি? সেটা ছিল শ্রেণিক। কি ছিল? শ্রেণিক উপাধি। শ্রেণিক উপাধি। ওকে, তো বিম্বিসার হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা বা হর্ষঙ্ক বংশের যে অন্যতম রাজা ছিলেন বিম্বিসার। বিম্বিসারের যে উপাধিটা, সেই উপাধিটা হলো শ্রেণিক উপাধি। আর বিম্বিসারের পুত্র, বিম্বিসারের ছেলে হলো অজাতশত্রু। তো অজাতশত্রু কিন্তু কি? অজাতশত্রু কি করেছিলেন? বিম্বিসার অর্থাৎ তার নিজের পিতাকেই তিনি হত্যা করেছিলেন। হত্যা করে তিনি নিজে রাজা হয়েছিলেন। তো তার যে উপাধি ছিল, তার উপাধিটার নাম ছিল কনিক। উপাধির নাম কি ছিল? কনিক উপাধি ছিল। আর এই অজাতশত্রুর আমলে কি হয়েছিল একটু জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম বৌদ্ধ সম্মেলন টোটাল 4টা হয়েছিল। ওই যে 4টা বৌদ্ধ সম্মেলনের মধ্যে প্রথম যে বৌদ্ধ সম্মেলনটা সেটা কিন্তু অজাতশত্রুর আমলে হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন, ফার্স্ট যে বৌদ্ধ সম্মেলনটা ছিল, বৌদ্ধ সম্মেলন সেটা কার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে। কখন হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনটা? আমি এখানে লিখছি। প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বে হয়েছিল। কার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে কিন্তু হয়েছিল প্রথম যে বৌদ্ধ সম্মেলনটা ছিল সেটা। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রাজগৃহে। রাজগৃহে হয়েছিল। রাজগৃহ যে একটা জায়গা রয়েছে, সেই রাজগৃহের মধ্যে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন যে হয়েছিল সেটার মধ্যে মূল বিষয়টা কি ছিল? সেটার মধ্যে মূল বিষয় ছিল বৌদ্ধ ধর্মের যে বাণীগুলো ছিল সেই বাণীগুলি সূত্র পিটক এবং বিনয় পিটকের মধ্যে সংকলিত করা হয়েছিল। এবং সূত্র পিটক কি বা বিনয় পিটক কি সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে ক্লাসটা রয়েছে সেখানে। ওকে, একটার সাথে একটা কিন্তু রিলেট করে পড়বে, কারণ হিস্ট্রি কিন্তু একদম গল্পের মতো। তোমরা একটার সাথে একটা রিলেট করে পড়বে, গল্পের মতো পড়বে, তবেই তোমাদের মনে রাখতে পারবে। কারণ হিস্ট্রি থেকে দেখবে এরকম কোশ্চেন চলে আসে, তোমাদের এত খুব ট্রিকি কোশ্চেন আসে না, বুঝে আনসার করতে লাগে না, জাস্ট তোমাদেরকে একটার সাথে রিলেট করে মনে করে আনসার করতে লাগে। তো তোমরা কি করবে? গল্পের মতন পড়বে, একটা আরেকটার সাথে লিঙ্ক করে পড়বে, তাহলে তোমাদের দেখবে বেশি মনে থাকবে। ওকে, যাই হোক, এখানে কি দেখলাম? রাজন্য বর্গের মধ্যে প্রথম বিম্বিসার হলো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এই বিম্বিসারের একটা উপাধি, সেটা হলো শ্রেণিক উপাধি। বিম্বিসারের পুত্র হলো অজাতশত্রু তার নিজের পিতা বিম্বিসার কি হত্যা করে তিনি সিংহাসনে বসেছিল, রাজা হয়েছিল। আর এই বিম্বিসারের যে উপাধি, অজাতশত্রুর যে উপাধি সেটা হলো কনিক উপাধি। আর এই অজাতশত্রুর আমলে কি হয়েছিল? ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছিল, সেটা হলো প্রথম বৌদ্ধ সম্মেলন। সেটা অজাতশত্রুর আমলে হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। কবে হয়েছিল সেটা? এই যে 483 খ্রিস্টপূর্বে হয়েছিল। আর সেই প্রথম বৌদ্ধ সম্মেলনের যে উদ্দেশ্যটা কি ছিল, মূল বিষয়টা কি ছিল? যেখানে বুদ্ধ ধর্মের বাণীগুলি সূত্র পিটক এবং বিনয় পিটকের মধ্যে সংকলিত করা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনে। তারপরে যে চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য। এখন চন্দ্রগুপ্ত নিয়ে কিন্তু কনফিউজড হবে না, কারণ ইতিহাসের মধ্যে চন্দ্রগুপ্ত নিয়ে কিন্তু 3 জন রয়েছে। অর্থাৎ একটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তাছাড়া প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এগুলি তোমরা আস্তে আস্তে আরো ডিটেইলসে তোমরা পড়বে। যখন তোমরা এগুলি নিয়ে আস্তে আস্তে যখন আরো চ্যাপ্টার আসবে, তখন সেখানে আরো ডিটেইলসে তোমরা পড়বে প্রথম চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এইগুলি বিষয়ে কিন্তু আসবে। যাই হোক, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য বলতে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত। আর এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করার জন্য যিনি হেল্প করেছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি হেল্প করেছেন, তিনি হলেন চাণক্য। তিনি কি? তিনি হলেন চাণক্য। চাণক্য কি করেন? চাণক্য কিন্তু অর্থশাস্ত্র লিখেছেন। তো অর্থাৎ চাণক্য, যিনি খুব বুদ্ধিমান ছিলেন, অর্থশাস্ত্র লিখেছেন, চাণক্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে হেল্প করেছে, সাহায্য করেছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করার জন্য। আর আরেকজন রাজন্য বর্গ হলো কলিঙ্গরাজ
খারবেল। এই যে কলিঙ্গ, যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যে অশোকের যে কলিঙ্গের যে যুদ্ধ হয়েছিল ওই যে ব্যাপারটা ছিল, তো এইগুলো ডিটেলস আরো পড়বে। যাই হোক, এখানে আসবে কলিঙ্গরাজ খারবেল। তো এগুলি হলো কিছু রাজন্য বর্গ, অর্থাৎ তাদের আমলে বা তাদের দ্বারা কি হয়েছে, তাদের দ্বারা যে জৈন ধর্মেরটা প্রচার হয়েছে, অর্থাৎ প্রমোট হয়েছে। তো এগুলি হলো রাজন্য বর্গ। ওকে, সো আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন জানলাম। তার দিব্যজ্ঞান লাভটা জানলাম, যেটা পূর্ব ভারতের রেজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন, তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন। কবে? সন্ন্যাস ধর্ম গ্রহণ করার 13 বছরের মাথায়, 13 বছরের মধ্যে 13 ইয়ার্সের মধ্যে তিনি কিন্তু দিব্যজ্ঞান লাভ করেছিলেন। দিব্যজ্ঞান লাভ করার পর তিনি কিন্তু দীক্ষা দিয়েছিলেন কাকে? প্রথম তিনি দীক্ষা দিয়েছিলেন তার যে জামালিক, অর্থাৎ তার মেয়ে প্রিয়দর্শনার হাজবেন্ডকে। তাছাড়া আমরা দেখলাম তার মৃত্যু হয়েছে আনুমানিক 68 খ্রিস্টপূর্বে 72 বছর বয়সে। কোথায়? পাওয়াপুরীতে। পাশাপাশি আমরা আগে কিন্তু বৌদ্ধ ধর্মে এটাও দেখেছি। তাছাড়া দেখলাম তিনি ধর্ম প্রচার করেছেন কোথায় কোথায়? মহাবীর নিজেই মিথিলা, মগধ, অঙ্গ, কৌশল প্রভৃতি স্থানে তিনি ধর্ম প্রচার করেছেন। আর রাজন্য বর্গের মধ্যে দেখলাম বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল, এগুলি আমরা দেখলাম। ওকে, সো এখানে এই পার্টটা দেখলাম। নেক্সট পার্টে আমরা যেটা দেখব সেটা হলো জৈন ধর্মের বিভাজন। এই যে জৈন ধর্মটা, সেটা কিন্তু বিভাজন হয়ে গেছে, সেটা দুইটা ভাগে বিভাজন হয়ে গেছে। কি কি? একটা হলো দিগম্বর আর একটা হলো শ্বেতাম্বর। এই যে দিগম্বর আর শ্বেতাম্বরটা কি? দেখো, প্রথমত দিগম্বর যদি দেখি, মহাবীরের ন্যায় নগ্নতাকে অর্থাৎ নেকেড যারা গ্রহণ করেন, অর্থাৎ দিগম্বর হলো মানে যারা নগ্নতাকে গ্রহণ করেছে, অর্থাৎ যারা কাপড় চোপড় পরে না, অর্থাৎ বস্ত্র পরিধান করে না, তাদেরকে বলা হয় দিগম্বর। আর এই যে দিগম্বর কাদের কাছে? মানে এই দিগম্বরটা মহাবীরের নেই, দিগম্বরটা হলো মহাবীরের নেই। মানে যখন এই যে জৈন ধর্মটা বিভাজন হয়ে গেছে, এখানে যে তীর্থঙ্কর আমরা দেখেছিলাম, 30তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, আর হলো 24তম বা শেষ হলো মহাবীর। তো ওই যে দুইজন তীর্থনাথ দেখেছিলাম, মহাবীর, পার্শ্বনাথ। মহাবীরের ন্যায় দিগম্বরটাকে এটা প্রচার করেছে। মহাবীর কি করেছেন? দিগম্বরটাকে প্রচার করেছেন। আর যে পার্শ্বনাথ শ্বেতাম্বরকে প্রচার করেছেন। দিগম্বর হলো যেটার মধ্যে যারা নগ্নতাকে গ্রহণ করেছে, অর্থাৎ যারা কাপড় চোপড় বস্ত্র পরিধান করে না, তাদেরকে বলা হয় দিগম্বর। আর অন্যদিকে শ্বেতাম্বর হলো পার্শ্বনাথের কাছে তারা গ্রহণ করেছে। শ্বেতাম্বর শ্বেত বস্ত্র পরিধানকে যারা গ্রহণ করে, অর্থাৎ যারা শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র, ওকে, মানে যারা সাদা কাপড় চোপড় পরে, সেটা হলো শ্বেত বস্ত্র। তারা সাদা কাপড় যে পরিধান করতে গ্রহণ করেছে। ওকে, তো জৈন ধর্মটা কি হয়েছে? দুইটা ভাগে বিভাজন হয়ে গেছে, একটা হলো দিগম্বর আর একটা হলো শ্বেতাম্বর। দিগম্বরটা যে কে প্রমোট করেছে? দিগম্বর হলো মহাবীর, আর শ্বেতাম্বর হলো পার্শ্বনাথ। দিগম্বর হলো যেখানে কাপড় চোপড় গ্রহণ করেনি, অর্থাৎ পরিধান করেনি, বস্ত্র পরিধান করেনি, নগ্নতাকে যে এটা গ্রহণ করেছে। আর শ্বেতাম্বর হলো যেখানে শ্বেত বস্ত্র পরিধান করেছে, অর্থাৎ সাদা কাপড় চোপড় যে পরাটা সেই জিনিসটা গ্রহণ করেছে। দুইটাই হলো শ্বেতাম্বর। তো আমরা দেখলাম দিগম্বর কি আর শ্বেতাম্বর কি। তো মনে রাখবে জৈন ধর্মে কয় ভাগে বিভাজন করেছে? দুই ভাগে। কি কি? দিগম্বর, শ্বেতাম্বর। দিগম্বর হলে মহাবীর, শ্বেতাম্বর হলে পার্শ্বনাথ। দিগম্বর হলে যেটা নগ্নতাকে গ্রহণ করেছে, অর্থাৎ কাপড় চোপড় যারা মানে পরে না সেটা। আর যারা শ্বেতাম্বর হলো শ্বেত বস্ত্র যারা পরিধান করেছে, তাদেরকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে দ্বাদশ অঙ্গ। এখন এই যে দ্বাদশ অঙ্গটা কি? দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে হলো 12টা, অর্থাৎ 12টা অঙ্গ। পার্শ্বনাথের 14টি অনুশাসনের মধ্যে 12টি গৃহীত, 14টির মধ্যে 12টি গৃহীত, এগুলিকে একত্রে দ্বাদশ অঙ্গ বলা হয়। অর্থাৎ এটাও কিন্তু পার্শ্বনাথ। তো দ্বাদশ অঙ্গ যদি বলা হয় কার সাথে রিলেটেড? এটা পার্শ্বনাথের সাথে রিলেটেড, মহাবীর কিন্তু নয়। তো মনে রাখতে লাগবে কোনটা মহাবীরের সাথে রিলেটেড আর কোনটা পার্শ্বনাথের সাথে রিলেটেড, কারণ কিছু মহাবীরের রয়েছে, কিছু পার্শ্বনাথেরও রয়েছে। তো মনে রাখতে লাগবে। তো দ্বাদশ অঙ্গ রিলেটেড কার সাথে? পার্শ্বনাথের সাথে। তো পার্শ্বনাথ 14টা অনুশাসন দিয়েছিল। পার্শ্বনাথ কয়টা অনুশাসন দিয়েছিল? পার্শ্বনাথ টোটাল 14টা অনুশাসন দিয়েছিল। সেই 14টার মধ্যে 14টা কিন্তু গ্রহণ করা হয়নি, গ্রহণযোগ্য হয়নি। সেই 14টা থেকে 12টা গৃহীত হয়েছে, মানে 12টাকে গ্রহণ করা হয়েছে। আর সেই 12টা অঙ্গ মানে সেই 12টা পার্টকে একসাথে বলা হয় দ্বাদশ অঙ্গ। তো দ্বাদশ অঙ্গ কার সাথে রিলেটেড? পার্শ্বনাথ। তো এই পার্শ্বনাথ কি করেছেন? টোটাল 14টা অনুশাসন দিয়েছেন। 14টা কিন্তু যে গৃহীত হয়নি, 14টা থেকে 12টা গৃহীত হয়েছে, আর 2টা গৃহীত হয়নি। তো সেই 12টা অঙ্গকে একত্রে বলা হয় দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? নেক্সট
নেক্সট রয়েছে চতুর্জাম। এই চতুর মানে এটা নাম থেকে বুঝতে হবে, চতুর মানে হলো চারটা, চতুর্জাম এটাও কিন্তু পার্শ্বনাথের। পার্শ্বনাথের চারটি মূলনীতি, আগেরটা ছিল 14টি অনুশাসন আর এখানে হলো চারটি মূলনীতি, দুইটা ডিফারেন্স রয়েছে, একটা অনুশাসন আর একটা মূলনীতি। 14টা অনুশাসন থেকে 12টা গৃহীত হয়েছিল, যেটাকে বলা হয় যে দ্বাদশ সংঘ, এটা পার্শ্বনাথ। আর চতুর্ধামও কিন্তু পার্শ্বনাথ, তার মধ্যে চারটা হলো মূলনীতি। সেই মূলনীতিগুলি কি কি? প্রথমটা হলো অহিংসা, মানে হিংসা না করা। সত্যবাদিতা মানে সবসময় সত্যি কথা বলা, সত্য জিনিসটাকে সাপোর্ট করা, এটা সত্যবাদিতা। চুরি না করা, বেস্ট, এটা তো বুঝতেই পারছো, চুরি যাতে না করা। আর হলো অনাসক্তি, আর কি অনাসক্তি, যে সম্মিলিত ভাবে চতুর্জাম নামে পরিচিত। আর এই চারটা মূলনীতিকে একত্রে বলা হয় চতুর্জাম। ওকে, তো চতুর্জামটা এটা কার সাথে রিলেটেড? পার্শ্বনাথ। পার্শ্বনাথ চারটা মূলনীতি দিয়েছেন, অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, আর হলো অনাসক্তি। এই চারটা মূলনীতিকে একত্রেই বলা হয় চতুর্জাম। আর এটা কে দিয়েছেন? পার্শ্বনাথ। নেক্সট রয়েছে পঞ্চ মহাব্রত। এই যে পঞ্চ থেকে বুঝতে পারছি, পঞ্চ মানে 5, তো 5টি, এখানে কিন্তু 5টি রয়েছে, কিন্তু এখানে 5টি মহাবীরের সাথে সবগুলি কিন্তু যুক্ত নেই। এখানে কিন্তু আগে যে 4টা ছিল, 4টাকে চতুর্জাম বলা হয়, সেই 4টার সাথে মহাবীর আর একটা ইনক্লুড করেছে, ওই টোটালটাকে একসাথে 5টা যে বলা হয় পঞ্চব্রত। ওকে, এই যে মহাবীর চতুর্জামের সঙ্গে যুক্ত করেন সুচিতা বা ব্রহ্মচর্য, যা একত্রে পঞ্চ মহাব্রত নামে পরিচিত। অর্থাৎ পার্শ্বনাথে আগে 4টা মূলনীতি দিয়েছিল, অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, অনাসক্তি। এই চারটার সাথে মহাবীর কি করেছে, এটাকে একটু মডিফাই করেছে। পার্শ্বনাথ এই 4টা দিয়েছিল, তারপর এই 4টার সাথে মহাবীর নিজে থেকে আরেকটা ইনক্লুড করেছে, তো হয়ে গেল 5টা। ওই 5টাকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। এখন 4টা কি কি ছিল? তো দেখলাম অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, অনাসক্তি। এই 4টা কে দিয়েছে? পার্শ্বনাথ। এই 4টার সাথে আরো একটা যুক্ত হয়েছে, সেই যুক্ত কে করেছে? মহাবীর করেছে। কোন জিনিসটা যুক্ত করেছে? ওইটার নাম হলো সুচিতা কিংবা ব্রহ্মচর্য, সুচিতা কিংবা ব্রহ্মচর্য। আর এই 5টা কি একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। কি বলা হয়? পঞ্চ মহাব্রত। ওকে, তো এই জায়গাতে আমরা কি দেখলাম? দেখো, 3টা পার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম আসলো দ্বাদশ সংঘ। দ্বাদশ সংঘ এটা কে দিয়েছেন? পার্শ্বনাথ। এখানে পার্শ্বনাথ টোটাল 14টা অনুশীলনের কথা বলেছিল, কিন্তু 14টা গ্রহণ হয়নি, তার মধ্যে থেকে 12টা গ্রহণ হয়েছে। সে 12টাকে একত্রে বলা হয় দ্বাদশ সংঘ। নেক্সট চতুর্জাম পার্শ্বনাথই দিয়েছে। এখানে 4টা মূলনীতির কথা বলা হয়েছে, আর সেগুলো কি? অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, অনাসক্তি। এই 4টাকে একত্রে বলা হয় চতুর্জাম। আর এই 4টার সাথে আরো একটা মহাবীর যুক্ত করেছে, সেই 5টাকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। আর সেই একটাতে যুক্ত করেছে, সেটার নাম হলো সুচিতা কিংবা ব্রহ্মচর্য। এটাই কিন্তু আমরা এখানে দেখলাম। নেক্সট রয়েছে ত্রিরত্ন কি? দেখো, ত্রিরত্ন কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যেও ছিল, জৈন ধর্মের মধ্যে আছে, তো দুইটার মধ্যে কনফিউজড হবে না। আচ্ছা, তো এই যে জৈন ধর্মের মধ্যে ত্রিরত্ন বলতে কি বোঝায়? মুক্তি লাভের জন্য মহাবীর ত্রিরত্ন সাধনার পরামর্শ দিয়েছেন। ত্রিরত্ন হলো প্রকৃতি, ভক্তি বা সৎবিশ্বাস, যথার্থ জ্ঞান, সম্যক আচরণ। অর্থাৎ ত্রিরত্ন হলো মুক্তি লাভের জন্য, মানে মুক্তি পাওয়ার জন্য মহাবীর 3টা রত্নের কথা বলেছে। মানে এই 3টা জিনিসের মাধ্যমে, 3টা কাজ বা 3টা রত্নের মাধ্যমে যে মানুষ মুক্তি পেতে থাকে। কারণ জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুইটারই কিন্তু উদ্দেশ্য হলো মুক্তি পাওয়া, যে আত্মার মুক্তি পাওয়া। দুইটা ধর্মের মধ্যে একটা মিল কিন্তু বলতে পারো, যে আত্মার মুক্তি পাওয়াই হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে উদ্দেশ্য, তার যে লক্ষ্যটা। তো এই যে জৈন ধর্মের যে উদ্দেশ্য হলো মুক্তি লাভ করার জন্য মহাবীর কি করেছেন? 3টা রত্নের কথা, 3টা কাজের কথা বলেছেন। সেই 3টা কাজের মাধ্যমে মানুষ মুক্তি পেতে থাকে। সেই 3টা কাজ বা 3টা রত্ন কি রয়েছে? একটা হলো সৎ বিশ্বাস, যে সৎ বিশ্বাস রাখা, বিলিভ। তারপর হলো কি? এই যে যথার্থ জ্ঞান, মানে নলেজ, যে যথার্থ নলেজ থাকা। আর একটা হলো সম্যক আচরণ, মানে সবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। এই 3টার মাধ্যমেই কিন্তু যে মানুষ মুক্তি পেতে থাকে। এটা কার মতে? মহাবীরের মতো। আর এই 3টাকে একত্রে বলা হয় ত্রিরত্ন। ক্লিয়ার? নেক্সট আদর্শ। এখন এটা আদর্শ কি? দেখো, জৈন ধর্মের কি আদর্শ? সব ধর্মেরই একটা আদর্শ থাকে, জৈন ধর্মেরও আছে। জৈন ধর্মের কি আদর্শ? দেখো, সৎকর্ম, কৃচ্ছ সাধন ও কঠোর সংযমের মধ্য দিয়ে আত্মার উন্নতি সাধন ও পরিশেষে আত্মার পুনর্জন্ম হতে নিকৃষ্ট নির্বাণ লাভই হলো জৈন ধর্মের আদর্শ। জৈন ধর্মের মেন আদর্শ হলো সৎকর্ম করা, মানে সৎ কাজ করা, যে অসৎ কোনো কাজ না করা, সৎ কাজ করা। ওকে, তারপর যেরকম কৃচ্ছ সাধন, কঠোর সংযম করা। মানে এই ধর্মটা না বৌদ্ধ ধর্মের তুলনায় একটু স্ট্রিক্ট ছিল। ওকে, একটু স্ট্রিক্ট ছিল, মনে রাখবে, একটু কঠোর সংযমের মধ্য দিয়ে আত্মা যাতে উন্নতি
করতে পারে আর পরিশেষে আত্মা যাতে পুনর্জন্ম না হতে পারে। দুইটার ক্ষেত্রেই, দুইটা ধর্মের ক্ষেত্রেই, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেই কিন্তু কি করা হয় যে আত্মার মুক্তিকে প্রাধান্য দিয়েছে, আত্মার মুক্তির জন্যই যে কাজগুলো করা হয়। তো জৈন ধর্মের মধ্যে তার যে একটা আদর্শ ছিল আত্মার মুক্তি হয়, যাতে এখন এরকম বিশ্বাসী হয় যে এক জন্মের পর তারপর আরেকটা জন্ম হয়। ধরো মানুষ ভালো কাজ করলে তারপরের জন্য সে ভালো কিছু হয়ে জন্ম হয়, খারাপ কাজ করলে একটা অন্য খারাপ কিছু হয়ে জন্ম হয়। তো এরকম একটা বিশ্বাসী ছিলেন। তো তিনি যে মুক্তি যাতে পায়, যাতে পরে যাতে জন্ম না হয়, পুনর্জন্ম যাতে না হয়, ওই জিনিসটা করার জন্যই মানে সে যাতে একদম মুক্তি পেয়ে যায়। তো ওইটাই কিন্তু ছিল মূল আদর্শ কিসের, জৈন ধর্মের। বোঝা গেল? তো এটাই হলো জৈন ধর্মের আদর্শ। সৎকর্ম, কৃচ্ছ সাধন ও কঠোর সংযমের মধ্য দিয়ে আত্মার উন্নতি সাধন ও পরিশেষে আত্মার পুনর্জন্ম হতে নিকৃষ্ট নির্বাণ লাভই হলো জৈন ধর্মের যে আদর্শ, মানে একদম আত্মার মুক্তি পাওয়া। এটাই হলো জৈন ধর্মের মূল আদর্শটা। ক্লিয়ার? তো আমরা দেখলাম ত্রিরত্ন আর হলো কি আদর্শটা কি সেটা আমরা দেখে নিলাম। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আরো ইম্পর্টেন্ট কিছু রয়েছে। পূর্ব। এখন এই পূর্ব জিনিসটা কি? পূর্ব হলো, এখানে পূর্ব মানে আগে বুঝাইনি, কিন্তু পূর্ব মানে কি বুঝিয়েছি, মহাবীরের মূল ধর্ম উপদেশ 14টি খণ্ডে সংরক্ষিত, এগুলি পূর্ব নামে পরিচিত। মহাবীরের যে মূল ধর্ম কিছু উপদেশ রয়েছে, সেই যে মহাবীরের যে উপদেশগুলি সেগুলি 14টি মানে 14 খণ্ডে খণ্ডে বিভক্ত, মানে পার্টে পার্টে বিভক্ত। ওই 14টি খণ্ডকে একত্রে বলা হয় পূর্ব। ওকে, তো পূর্ব এটা কার উপদেশ? মহাবীরের উপদেশ। সেই কয়টা উপদেশ রয়েছে? 14টা উপদেশ। সেগুলি যে উপদেশগুলি কয়টি খণ্ডে বিভক্ত? 14টি খণ্ডে বিভক্ত। সেই 14টি খণ্ডে যে বিভক্ত সেগুলিকে একত্রে বলা হয়েছে পূর্ব। ক্লিয়ার? নেক্সট রয়েছে বিভিন্ন জৈন ধর্মগ্রন্থ। ওকে, জৈন গ্রন্থ, বিভিন্ন জৈন গ্রন্থ রয়েছে, যেরকম আমরা বৌদ্ধ গ্রন্থ দেখেছিলাম, যেরকম ত্রিপিটক ছিল, যেটা আমার 3টা পার্ট ছিল, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম পিটক। তো এরকম ভাবে জৈন গ্রন্থ কিন্তু রয়েছে। জৈন গ্রন্থের মধ্যে যেরকম ভদ্রবাহু রচিত কল্পসূত্র, কল্পসূত্রটা হলো যে জৈন গ্রন্থ। এটা কে, কল্পসূত্রটা কে লিখেছেন, কে রচনা করেছেন? ভদ্রবাহু। ওকে, তিনি কিন্তু জৈন একজন দার্শনিক। ওকে, তো ভদ্রবাহু রচিত হয়েছেন কল্পসূত্র। জৈন আগম বা জৈন সিদ্ধান্ত পরিশিষ্ট পার্বণ, তো এগুলি হলো কিছু জৈন গ্রন্থ। তো এগুলি তোমাদের মনে রাখতে লাগবে, যেরকম কল্পসূত্র কি রচিত করেছেন? ভদ্রবাহু। জৈন আগম বা জৈন সিদ্ধান্ত না মনে রাখতে লাগবে, পরিশিষ্ট পার্বণ এটাও মনে রাখতে লাগবে। এগুলি হলো জৈন গ্রন্থ। আসতেই পারে পরীক্ষাতে নিচের কোনটা জৈন গ্রন্থ, নিচের কোনটা বৌদ্ধ গ্রন্থ, তো এরকম ভাবে আসতেই পারে। ওকে, নেক্সট জৈন দার্শনিক। এখন জৈন কিছু দার্শনিকের নাম আমরা দেখিনি, ভদ্রবাহু, হেমচন্দ্র, সিদ্ধসেন প্রমুখ। তো এগুলি বোঝার কিছু নেই, জাস্ট মনে রাখতে লাগবে যে নিচে বললে এখন নিচে কে যে জৈন দার্শনিক, অপশন দিয়ে দিল ভদ্রবাহু বা আরো 3টার নাম, তখন আনসার হবে ভদ্রবাহু বা হেমচন্দ্র, সিদ্ধসেন, যেটা অপশনে থাকবে সেটা আমরা আনসারটা করব। তারপর ভাষা, এই যে তারা যে বিভিন্ন দার্শনিকটা বিভিন্ন যে গ্রন্থ রচনা করেছেন, এগুলি লিখেছেন, এগুলি একটা ভাষা দিয়ে তো লিখেছেন বা ভাষা দিয়ে তো তারা প্রচার করেছেন। সেই ভাষাটা কি ছিল, সেই ল্যাঙ্গুয়েজটা, সেই ভাষাটা হলো প্রাকৃত ভাষা। আর বৌদ্ধ ধর্মের মধ্যে যে গ্রন্থগুলো লেখা হয়েছিল সেটা ছিল পালি ভাষায়, আর জৈন গ্রন্থের মধ্যে সেটা হবে প্রাকৃত ভাষায়। দুইটা আমাদের কনফিউজ কিন্তু একদমই হবে না। ওকে, একটা আগেরটা ছিল পালি ভাষায়, এখন হবে প্রাকৃত ভাষায়। নেক্সট রয়েছে জৈন সম্মেলন, ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা দেখেছিলাম বৌদ্ধ সম্মেলন, এখন দেখবো জৈন সম্মেলন। বৌদ্ধ সম্মেলন 4টা ছিল, জৈন সম্মেলন কিন্তু 2টা। কি দুইটা? চলো দেখে নিই। প্রথম জৈনের প্রথম সম্মেলন কবে হয়েছে? 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছে প্রথম জৈন সম্মেলন। কোথায় হয়েছে? পাটলিপুত্রতে হয়েছে। ওকে, আর সেই যে প্রথম জৈন সম্মেলনের কি উদ্দেশ্য ছিল, মেইন জিনিসটা কি ছিল? শ্বেতাম্বর ও দিগম্বর দুইটি সম্প্রদায় উদ্ভব হয়েছে, মানে শ্বেতাম্বর সম্প্রদায় আর দিগম্বর সম্প্রদায়, দুইটা সম্প্রদায় উদ্ভব হয়েছে, এগুলি নতুন ভাবে শুরু হয়েছে। শ্বেতাম্বর কি? শ্বেতবস্ত্র পরিধান করে থাকে যারা, সেটা যেটা পার্শ্বনাথ বলেছিল। দিগম্বর হলো যেটা মহাবীরের, সেটার মধ্যে কি, সেটা হলো যারা নগ্নতাকে গ্রহণ করেছে সেটা। তো এই দুইটা সম্প্রদায় উদ্ভব হয়েছে প্রথম জৈন সম্মেলন, যেটা হয়েছে 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছে? পাটলিপুত্রতে হয়েছে। নেক্সট দ্বিতীয় জৈন সম্মেলন কবে হয়েছে? এটা শতকে। আগেগুলো কিন্তু পূর্বাব্দে ছিল, খ্রিস্টপূর্বাব্দে, এখন এসে গেছে শতক। তো এটা হয়েছে খ্রিস্ট 5ম শতকে। 5ম শতকে হয়েছে দ্বিতীয় জৈন সম্মেলন। কোথায় হয়েছে? বল্লবীতে হয়েছে। আর এটা কি বিষয় ছিল? জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ সংকলিত হয়। জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থ যে দ্বাদশ অঙ্গটা ছিল, 12টা অঙ্গ, যেটা পার্শ্বনাথ যে 14টা দিয়েছিল, 14টা থেকে 12টা যে গৃহীত হয়েছিল, সেই 12টাকে একত্রে দ্বাদশ অঙ্গ বলা হয়। সেই দ্বাদশ অঙ্গগুলি কি হয়েছিল? সংকলিত হয়েছিল দ্বিতীয় জৈন
সম্মেলনে, যেটা হয়েছিল পঞ্চম শতকে। কোথায়? বল্লবীতে হয়েছিল। বুঝা গেল? এখন যদি আমি দুইটার মধ্যে একসাথে দেখি, চলো দুইটা একটু একসাথে দেখিনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইদিকে আমি লিখবো বৌদ্ধ সম্মেলন। ওকে, বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন। এই সেটটাতে আমি লিখবো জৈন সম্মেলন। বৌদ্ধ সম্মেলন প্রিভিয়াসে দেখেছিলাম, প্রিভিয়াস ক্লাসে, আর আজকে আমরা দেখলাম কি জৈন সম্মেলন। তো দুইটাকে আমরা একসাথে দেখবো, দুইটার মধ্যে আমরা কম্পারিজন করব, তাহলে দুইটা মনে রাখতে আমাদের সুবিধা হবে। প্রথমত বৌদ্ধ সম্মেলন কয়টা হয়েছিল? বৌদ্ধ সম্মেলন টোটাল 4টা হয়েছিল, আর জৈন সম্মেলন 2টা। প্রথম বৌদ্ধ সম্মেলনটা কবে হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বে হয়েছিল। ওকে, 483 খ্রিস্টপূর্বে হয়েছিল। কার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে হয়েছিল। আজকে ক্লাসে একটু আগে আমি বলেছিলাম অজাতশত্রুর আমলে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। কোথায় হয়েছিল? এটা হয়েছিল রাজগৃহে, রাজগৃহে হয়েছিল, রাজগৃহ এটা হয়েছিল। ওকে, আর সেটার মধ্যে কি হয়েছিল? সেটার মধ্যে সূত্র আর বিনয় পিটকে বুদ্ধের যে বাণীগুলি ছিল সেগুলি সংকলিত হয়েছিল। বুদ্ধের বাণীগুলি সূত্র পিটক আর বিনয় পিটক, এগুলি হলো এক একটা বুদ্ধ গ্রন্থ। তো ওই পিটকগুলিতে, ওই গ্রন্থগুলিতে এগুলি সংকলিত হয়েছিল, লেখা হয়েছিল। আর সেগুলি সংকলিত হয়েছিল সেগুলি কিন্তু সম্পূর্ণটা পালি ভাষায় হয়েছিল। আর তারপর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বে হয়েছিল। কার আমলে হয়েছিল? কালাশোক। কার আমলে? কালাশোকের আমলে হয়েছিল, কালাশোকের আমলে হয়েছিল। ওকে, আর সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল কোথায়? বৈশালীতে হয়েছিল। আমি এখানে লিখছি, সেটা হয়েছিল বৈশালীতে। ওকে, বৈশালীতে। 300 এটা ছিল যে 383, এটা 383 খ্রিস্টপূর্বে কালাশোকের আমলে হয়েছিল, বৈশালীতে হয়েছিল। আর এখানে মধ্যে কি ছিল? এখানে মধ্যে দ্বিবিভাজন হয়েছিল, একটা থেরজান, ওইগুলি দ্বিবিভাজন মানে দুইটা ভাগ হয়ে গিয়েছিল দ্বিতীয় সম্মেলনের মধ্যে। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন যদি আমি বলি, এখানে আমি লিখছি তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 250 খ্রিস্টপূর্বে। কার আমলে? অশোকের আমলে হয়েছিল, অশোকের আমলে হয়েছিল। কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্রে। পাটলিপুত্র যে স্থানটা রয়েছে সেই স্থানের মধ্যে হয়েছিল, পাটলিপুত্রে। আর এটার মধ্যে কি হয়েছিল? এটার মধ্যে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের মধ্যে কিন্তু বুদ্ধের বাণীগুলি অভিধর্ম পিটকের মধ্যে, প্রথমটার মধ্যে সূত্র বিনয় পিটকে, আর তৃতীয় বৌদ্ধ সম্মেলনে অভিধর্ম পিটকের মধ্যে বুদ্ধের বাণীগুলি সংকলিত হয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল 72 খ্রিস্টপূর্বে। কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরে হয়েছিল। যদি বলি কার আমলে হয়েছিল, সেটা ছিল কনিষ্কের আমলে হয়েছিল। আর এখানে কি হয়েছিল? এখানে হীনযান আর মহাযান দুইটা ভাগ হয়ে গেছিল, দুইটা বিভাজন হয়েছিল, হীনযান আর মহাযান। হীনযান আর মহাযান কি, সেটাও কিন্তু যে তোমাদের সিলেবাসে আছে, সেটার ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, যেটা বৌদ্ধ সম্মেলন 4টা। আর এদিকে যদি দেখি জৈন সম্মেলন 2টাই হয়েছে। প্রথমটা হয়েছে কবে? 300 খ্রিস্টপূর্বে হয়েছে। কোথায় হয়েছে? পাটলিপুত্রতে হয়েছে, পাটলিপুত্রতে হয়েছে। এখানে কি হয়েছে? শ্বেতাম্বর ও দিগম্বর দুইটি সম্প্রদায় উদ্ভব হয়েছে। আর দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছে 5ম শতকে। কবে? পঞ্চম শতকে হয়েছে, এটা কিন্তু শতকে, 5ম শতকে হয়েছে। কোথায় হয়েছে? যে বল্লবীতে হয়েছে। আর এটাতে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ সংঘ সংকলিত হয়েছে। এটা বৌদ্ধ সম্মেলন আর হলো জৈন সম্মেলন। এগুলি বৌদ্ধ সম্মেলন আরো ডিটেলসে আমি আগের ক্লাসেও পড়িয়েছি, যারা দেখুনি তোমরা দেখে নিও। আর জৈন সম্মেলনটা এখানে বললামই, বোঝা গেল? তো আমরা দেখে নিলাম খুব ইম্পর্টেন্ট পার্ট জৈন সম্মেলনে আর বৌদ্ধ সম্মেলনের পার্টটা। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করব। শুধু প্র্যাকটিসই করব না, এগুলি কিন্তু আমরা প্রতিটা জিনিস আমরা কনসেপ্ট ওয়াইজ ডিসকাস করব। কারণ শুধু এমসিকিউস 10টা 20টা পড়ে তো হবে না, মেইনলি কনসেপ্ট। তো কনসেপ্ট বলে দেখবে তোমরা এমনিতেই নিজেরাই এই এমসিকিউস গুলি আনসার করতে পারছো এবং তার রিজনটাও তোমরা জেনে যাবে। ওকে, তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসগুলি ভালো লাগছে কিনা বা কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা যদি চাও যে তোমরা আমাদের এখানে এসে অফলাইন ক্লাস করবে, সেটা করতে পারো। তার জন্য কিন্তু এডমিশনটা চলছে। তোমরা শুধু স্টাডি মেটেরিয়ালস নিতে চাইলে সেটাও রয়েছে। আর যদি তোমরা চাও যে তোমরা আমাদের অনলাইন পেইড কোর্সটা নেবে, যেটা প্রাইস হলো মাত্র 1999, অনলাইন যে পেইড কোর্সটা রয়েছে, আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে। সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন কোর্স পেয়ে যাবে, যেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ একদম টপিক ওয়াইজ ডিটেলস কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসের পিডিএফ নোটসটা তোমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ইভেন আমরা মক টেস্টও প্রোভাইড করবো, অনলাইন মক
মক টেস্টও কিন্তু প্রোভাইড করব, সেটাও তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ কোর্সটা যেটা ভ্যালিডিটি থাকবে আপ টু এক্সাম, এক্সামের আগে বারবার নিতে লাগবে না, একবার নিলে আর নিতে লাগবে না, এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। এক্সাম এখন 3 মাস পরে হোক কিংবা 6 মাস পরে হোক, এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তো তারা তোমরা অনলাইন কোর্স নিতে চাও, তোমরা আমাদের অ্যাপ দ্য সাকসেস মাস্টার, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, অ্যাপটা ইনস্টল করে নেবে, সেখান থেকে তোমরা কোর্সটা পারচেজ করতে পারো। আদারওয়াইজ আরো ডিটেলস জানতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। ক্লিয়ার? বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে চলো ক্লাসটা আমি সেরে নিই। আচ্ছা, সো এখানে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউটা কি দেখো, তোমরা ট্রাই করবে আনসারটা দেওয়ার, কমেন্টের মাধ্যমে আনসারগুলি জানাবে কি হবে। ওকে, চলো এখন আমরা মক টেস্ট দেব। তো জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়? যে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়? আমরা দেখেছিলাম জৈন ধর্মের কয়জন তীর্থঙ্কর ছিল, টোটাল কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রথমেই দেখেছিলাম অপশনে আমাদের ঋষভনাথ, মহাবীর, পার্শ্বনাথ, গৌতম, এই 4 জন রয়েছে। এখন তার মধ্যে যেহেতু 24 জন রয়েছে, 24 জনের মধ্যে প্রথম যদি বলা হয় ঋষভনাথ, ঋষভনাথ হলো প্রথম। ওকে, প্রথম। আর তার মধ্যে আমরা 3 জনকে আমাদের পড়তে লাগবে, আমরা জানি প্রথম আর 23তম আর হলো 24তম। তো প্রথম তো হলো ঋষভনাথ, আর ঋষভনাথকে প্রথম তীর্থঙ্কর বলা হয়, প্রকৃত বলা হয় না। তারপর মহাবীর হলো 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর, সবচেয়ে লাস্ট শেষতম তীর্থঙ্কর, কিংবা তাকে কিন্তু কি বলা হয়? প্রধান তীর্থঙ্করও বলা হয়, প্রকৃত কিন্তু বলা হয় না। আর পার্শ্বনাথকে বলা হয়, পার্শ্বনাথ হলো 23তম তীর্থঙ্কর, আর হলো কি প্রকৃত প্রবর্তক বলা হয়। ওকে, তার মানে আনসার হবে অপশন সি। আর অপশন ডিটাও চলে একটু দেখে নিই। আর গৌতম কিন্তু জৈন ধর্মের মধ্যে আসবেই না, গৌতম বুদ্ধ আসবে বৌদ্ধ ধর্মে। তো গৌতম বুদ্ধ হলো বুদ্ধ ধর্মের প্রবর্তক, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। ওকে, গৌতম বুদ্ধ। তার মানে আনসারটা কি হবে? আনসারটা হবে পার্শ্বনাথ। আনসার হবে পার্শ্বনাথ, কারণ এখানে বলা হয়েছে প্রকৃত প্রবর্তক। যদি বলা হয় জৈন ধর্মের প্রথম প্রবর্তক, তাহলে হবে ঋষভনাথ প্রথম। যদি বলা হয় 24তম মহাবীর, শেষতম মহাবীর বা প্রধান প্রবর্তক, তাহলে মহাবীর। আর যদি বলা হয় 23তম কিংবা প্রকৃত প্রবর্তক, তাহলে হবে পার্শ্বনাথ। আর বৌদ্ধ ধর্মের হলে তখন হয়ে যাবে গৌতম বুদ্ধ। এখানে বৌদ্ধ ধর্মের কথা তো বলছিই না, তাহলে এটা তো হবেই না। আনসার ইজ অপশন সি। তো আশা করি এটা সবারই তোমাদের হয়েছে। এখন এটা এক্সপ্লেনেশন তো আমি বলে দিয়েছি, তারপরেও যদি আরো ডিটেইলস তোমরা জানতে চাও, এখানে দেখো লেখা আছে। ওকে, মেইন ইনফরমেশনটা তো আমি দিয়ে দিলাম, তারপর আরো কিছু এক্সট্রা ইনফরমেশন হিসাবে এখানে দেওয়া আছে। যেরকম প্রথমেই আছে যে চারটা অপশনের মধ্যে ঋষভনাথ প্রথম অপশন ছিল। তো ঋষভনাথ সম্পর্কে দেওয়া আছে, তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হিসেবে বিবেচিত। পুরাণের মধ্যে তিনি ঈশ্বর বা রাজর্ষি ছিলেন, তবে তার ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, যেহেতু অনেক আগে, তো সেটা ঐতিহাসিক যে অস্তিত্ব নিয়ে কিছু বিতর্কও আছে। তো এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবি ঋষভনাথ হলো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। ক্লিয়ার? নেক্সট, আর মহাবীর বা বর্তমান, কারণ বর্তমান মহাবীরের বাল্য নাম ছিল। তিনি 24তম তীর্থঙ্কর। তিনি জৈন ধর্মে যে সুসংগঠিত করেন, তিনি তপস্যা, অহিংসা, ব্রহ্মচর্য, সত্যের উপর জোর দেন। তাই অনেক সময় তাকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মনে করা হয়, যদিও তিনি ছিলেন একজন সংস্কারক। মানে তাকে কিন্তু প্রধান প্রতিষ্ঠাতা বলা হয়, যদিও তিনি কিন্তু একজন সংস্কারক ছিল। মানে একজনের পর একজন যে আসে, সংস্কারকই কিন্তু তিনি ছিল, প্রকৃত কিন্তু না প্রধান। ওকে, তার জন্য এটাও আনসার হয়নি। আনসারটা হয়েছে এই যে পার্শ্বনাথ, কারণ তিনি হলেন 23তম তীর্থঙ্কর আর প্রকৃত প্রবর্তক। আনসার ছিল আমাদের প্রকৃত প্রবর্তক কে? তো প্রকৃত প্রবর্তক হলো পার্শ্বনাথ। আর তিনি অহিংসা, সত্য, অসত্যগ্রহণ, অপরিগ্রহ, এই 4টি মূল নীতি প্রচার করেন, যা মহাবীর পরে আরো একটি বিস্তৃত করেন। ওই যে চতুর্জাম পার্শ্বনাথ করেছিলেন, চারটা যে মূলনীতি ছিল, এটার সাথে আরো একটা যুক্ত করেছিল মহাবীর, সেটাকে আবার পঞ্চব্রতম বলা হয়েছিল। ওকে, তো আনসারটা কি? যেহেতু প্রকৃত বলেছে পার্শ্বনাথ, এটাই হলো আমাদের আনসারটা। আর গৌতম বুদ্ধ তো বুদ্ধ ধর্মের প্রচারক, তো সেটা নিয়ে তো আলাদা ক্লাস অলরেডি করেছি, তার জন্য এখানে ডিটেলস আমি দেইনি। আচ্ছা, নেক্সট রয়েছে মহাবীরের বাল্য নাম কি? মহাবীরের বাল্য নামটা কি হবে? চলো সবগুলো অপশন আমরা দেখি। সিদ্ধার্থ যদি বলি, সিদ্ধার্থ হলো মহাবীরের পিতার নাম। মহাবীরের পিতার নাম হলো সিদ্ধার্থ। আরেকজনের নাম ছিল, সেটা ছিল গৌতম বুদ্ধ নিজেই। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল কি? গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। আর গৌতম বুদ্ধ আর সেই মহাবীরের পিতা দুজন কিন্তু আলাদা ব্যক্তি ছিল, নামটা এক হতে পারে, ব্যক্তি আলাদা ছিল। তো সিদ্ধার্থ তো মহাবীরের বাল্য নাম না, তার মানে এটা হবে না। তবে বুদ্ধ
বুদ্ধ তো এখানে গৌতম বুদ্ধ নিজেই বোঝানো হয়েছে, তার মানে এটাও হবে না। গৌতম বুদ্ধ নিজেকে বোঝানো হয়েছে, এটাও হবে না। তো মহাবীরের বাল্য নাম অপশন ডি বর্ধমান। অপশন ডি বর্ধমান হলো মহাবীরের বাল্য নাম। ক্লিয়ার? নেক্সট এখানে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি, তারপর এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আমি আলাদাভাবে এখানে এক্সপ্লেন আমি করছি না, কারণ অলরেডি মেইন বিষয় আমি এক্সপ্লেন করে দিয়েছি, তার জন্য এখানে আমি আর আলাদাভাবে এক্সপ্লেন করছি না। যাই হোক, নেক্সট রয়েছে 3 নাম্বার। 3 নম্বরে এটা কোশ্চেনটা কি রয়েছে দেখো। সো 3 নম্বর কোশ্চেনের মধ্যে কি রয়েছে দেখো, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? এই যে মহাবীর আমরা এতক্ষণ ধরে যে পড়লাম, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? তো জৈন ধর্মের আমরা জানি টোটাল হলো 24 জন, 24 জন তীর্থঙ্কর কিন্তু ছিল। তো অপশনে যদি দেখি 20, 23, 24, 25, তো টোটাল ছিল 24 জন। তো 25 জনের তো কোনো কথাই আসবে না, তাহলে এটা কাটা। 20 তো আমাদের জানার দরকার নেই, কারণ আমরা জানবোই যে 3টা। তো প্রথম যদি বলা হয় 1 নাম্বার ছিল ঋষভনাথ, ওকে, ঋষভনাথ বা ঋষভদেব, ওকে। তারপরে ছিল 23 এর মধ্যে কি ছিল? পার্শ্বনাথ বা পরেশনাথ, পার্শ্বনাথ বা পরেশনাথ। আর 24তম ছিল মহাবীর, 24তম হলো মহাবীর, 24তম মহাবীর। তো এখানে রয়েছে কি 20তম তো আমাদের জানতে লাগবে না, 25 তো নেই, তো রয়েছে 23 আর 24। তো যেহেতু মহাবীর বলা হয়েছে তার মানে হবে অপশন সি 24তম। যদি 23 বলা হতো তাহলে পার্শ্বনাথ বা পরেশনাথ, ওকে। তো মহাবীর কততম তীর্থঙ্কর? মহাবীর 24তম তীর্থঙ্কর। তো আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন সি। নেক্সট রয়েছে 4 নাম্বার। 4 নম্বরে রয়েছে মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? যে মহাবীর যে সংসার ত্যাগ করেন, গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছেন, মহাবীরও কিন্তু সংসার ত্যাগ করেছেন। কি কোন বয়সে করেছেন? যদি বলা হয় গৌতম বুদ্ধ, তাহলে হবে 29, মহাবীর হলে সেটা হয়ে যাবে 30। তো যেহেতু মহাবীর বলা হয়েছে তো আনসার হবে 30, অপশন নাম্বার বি 30, ওকে। নেক্সট 5 নাম্বার রয়েছে মহাবীর কোথায় কৈবল্য লাভ করেন? যে মহাবীর যে কৈবল্য লাভ করেছেন, দিব্যজ্ঞান যে লাভ করেছিলেন, সেটা কোথায় করেছিলেন? অপশন দেখো, গয়া, সারনাথ, ঋজুপালিকা নদীর তীরে, কুশীনগর। এবার সবগুলি অপশন চলো আমরা দেখি। প্রথমে আমি নিচে থেকে আসি, কুশীনগর যদি বলি, কুশীনগরে কিন্তু মহাবীরের রিলেটেড কোনো কিছু নেই। কুশীনগরের মধ্যে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন। তো এখানে কি যে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন, তিনি মারা গিয়েছিলেন, মৃত্যু হয়েছিল কোথায়? কুশীনগরে। আর যদি তার সাথে আমি একটু যদি বলি মহাবীর কোথায় যে মৃত্যুবরণ করেছেন, তো সেটা কি হবে? সেটা হবে পাবাপুরীতে, পাবাপুরী বা পাবানগর, যেটা অপশন থাকবে। তো মহাবীর মৃত্যুবরণ করেছেন পাবাপুরী, আর গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছেন কুশীনগর। তো এখানে বলেছে কোথায় কৈবল্য লাভ করেছেন, তার মানে এটা তো হবে না, সো অপশন ডি কাটা। তারপরে রয়েছে ঋজুপালিকা নদীর তীরে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আনসার ছিল, কারণ মহাবীর ঋজুপালিকা নদীর তীরেই কিন্তু তিনি যে শাল গাছের নিচে তিনি তপস্যা করেছিলেন, তিনি কৈবল্য লাভ করেছিলেন। তো আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। বাকি অপশনগুলো আমরা একটু ডিসকাস করে নিই। সারনাথে কি হয়েছিল? সারনাথে গৌতম বুদ্ধ তিনি কি করেছিলেন? তিনি কিন্তু তার যে ধর্মটা সেটা প্রচার করেছেন, তিনি দীক্ষা দিয়েছিলেন। সারনাথের মধ্যে যে গৌতম বুদ্ধ তিনি কি করেছিলেন? তিনি কিন্তু দীক্ষা দিয়েছিলেন। তিনি তার যে প্রথম 5 জন শিষ্য ছিল, 5 জন শিষ্যকে তিনি দীক্ষা দিয়েছিল। আর সেই 5 জন শিষ্যকে একত্রে বলা হয় পঞ্চভিক্ষুক। কি বলা হয়? পঞ্চভিক্ষুক বলা হয়, ওকে। তো এটা সারনাথ। তো এখানেও মহাবীর কৈবল্য লাভ করেনি। আর হচ্ছে গয়াটা কি? গয়া হলো যেখানে বোধিবৃক্ষ ছিল, যে অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছকে তো বোধিবৃক্ষ বলা হয়, ওই জায়গাটা, মানে অর্থাৎ গয়া যেখানে বোধ গয়া যেটা বলা হয়, যেখানে যে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছেন। গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছেন যে বোধ গয়াতে। আর সারনাথের মধ্যে গৌতম বুদ্ধ দীক্ষা দিয়েছিলেন 5 জন শিষ্যকে, যাকে বলা হয় পঞ্চভিক্ষু। কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল, আর মহাবীর মারা গিয়েছিল পাবাপুরীতে। আর এখানে যেহেতু কোশ্চেন রয়েছে মহাবীর কোথায় লাভ করেন, সেটা হবে ঋজুপালিকা নদীর তীরে। আরো যদি ডিটেলস বলি তাহলে হবে পূর্ব ভারতের ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে মহাবীর তপস্যা করেছিলেন, তিনি কৈবল্য লাভ করেছিলেন, ওকে। তো আনসার ইজ অপশন নাম্বার সি, ক্লিয়ার।
নেক্সট দেখো এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, যেরকম গয়ার এক্সপ্লেনেশন রয়েছে, সারনাথ রয়েছে, আমি তো মেন জিনিস বলে দিয়েছি, তাছাড়াও আরো এক্সট্রা কিছু এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো কিংবা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। আদারওয়াইজ আমি টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হওনি, এই ভিডিওর কমেন্ট সেকশন কিংবা ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই পিডিএফটা আমরা প্রোভাইড করে দেব। আর যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। এখানে রিজুপালিকা নদীর তীরেও কিন্তু ডিটেলস রয়েছে, এখানে আমি আর বলছি না কারণ এগুলি অলরেডি আগে আমরা করেছি। ওকে, কুশিনগরও রয়েছে, চারটা অপশন এখানে ডিটেলস রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে 6 নম্বর এমসিকিউ রয়েছে, জৈন ধর্মের তীর্থঙ্কর শব্দের অর্থ কি? এই যে জৈন ধর্মের মধ্যে 24 জন তীর্থঙ্কর রয়েছে, তীর্থঙ্কর কথাটার অর্থ কি? তীর্থঙ্কর কথার অর্থ আমরা আগে দেখেছিলাম, যিনি মুক্তির পথ দেখাতে সাহায্য করে তাকে বলা হয় তীর্থঙ্কর। অপশনে কি রয়েছে সেটা দেখো, দাতা। দাতা মানে কি? যিনি দান করে, যে নিঃস্বার্থে যে দান করে তাকে বলা হয় দাতা। তো তীর্থঙ্কর মানে তো দাতা না। তারপর ধর্মপ্রচারক, যিনি ধর্ম প্রচার করে, তো ধর্ম প্রচার করে এটাও হবে না। রাজা তো হবেই না, হবে কোনটা? মুক্তির পথ নির্মাতা, যিনি মুক্তির পথ দেখাতে সাহায্য করে তাকে বলা হয় তীর্থঙ্কর। তাকে কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। অপশন নাম্বার সি। আর জৈন ধর্মের মধ্যে কয়জন তীর্থঙ্কর ছিলেন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। তার মধ্যে আমরা কোনগুলি জানতে লাগবে আমাদের? প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ, 23তম ছিলেন পার্শ্বনাথ, যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর প্রধান প্রতিষ্ঠাতা বা 24তম কিংবা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। ওকে, তো এইগুলি হলো যে তীর্থঙ্কর রয়েছে, সেটা তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তির পথ নির্মাতা। সো আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, যে আনসারটা এখানে বাকিগুলো এক্সপ্লেনেশন দিলাম না, কারণ দাতা মানে যে দান করা, নিঃস্বার্থে দান করা। ধর্ম প্রচার মানে ধর্মটাকে যে প্রচার করবে, একটা ধর্ম ধরো জৈন ধর্ম বা ধরো বৌদ্ধ ধর্ম, যিনি এটাকে প্রমোট করবে, প্রচার করবে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেবে, তাকে বলা হয় ধর্ম প্রচারক। আর রাজা তো জানোই, রাজা কি? যে কিং। তো এগুলি নিয়ে আলাদা এক্সপ্লেনেশন দরকার নেই, যেটা এক্সপ্লেনেশন দরকার মুক্তির পথ নির্মাতা। আগেও বলেছি, আবার এখানে আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি। কি রয়েছে দেখো, মুক্তির পথ নির্মাতা মানে যিনি মুক্তি পেতে সাহায্য করে। তীর্থঙ্কর শব্দটি সংস্কৃত, এটি কিন্তু একটা সংস্কৃত ওয়ার্ড। তীর্থ অর্থাৎ পারাপারের পথ, এবং যে অঙ্কর কথার অর্থ হলো নির্মাতা, মানে এটি একটি সংস্কৃত শব্দ। তীর্থ কথার অর্থ হলো পারাপারের পথ দেখিয়ে দেওয়া, আর অঙ্কর কথার অর্থ হলো নির্মাতা থেকে উদ্ভূত, মানে এই দুইটা ওয়ার্ড থেকে এসেছে। জৈন মতে তীর্থঙ্কর হলেন সেই মহাজ্ঞানী ব্যক্তি যিনি আত্মার শুদ্ধির মাধ্যমে মোক্ষের বা মুক্তির পথ নিজে আবিষ্কার করে এবং অন্যদের সেই পথে চালিত করে। অর্থাৎ তীর্থঙ্কর কথাটি হলো সংস্কৃত দুইটা ওয়ার্ড থেকে এসেছে। আর জৈন ধর্মের মধ্যে তীর্থঙ্কর হলো সেই ব্যক্তি যিনি অনেক বেশি জ্ঞানী থাকে, তারা নিজেরা অনেক বেশি জ্ঞান লাভ করে এবং অন্যদের মধ্যে সেই জ্ঞানটা ছড়িয়ে দেয় যাতে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ মুক্তির পথ দেখাতে সাহায্য করে, তাকে বলা হয় তীর্থঙ্কর। তো এখানে সেটাই কিন্তু এক্সপ্লেন করা আছে, মুক্তির পথ নির্মাতা যাকে বলা হয় তীর্থঙ্কর। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নাম্বার। মহাবীরের মায়ের নাম কি ছিল? মহাবীরের যে মায়ের নাম কি ছিল? মহাবীরের বাল্য নাম কি ছিল? বাল্যমান ছিল বর্তমান। তার পিতার নাম ছিল, যে মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ, তার মাতার নাম ত্রিশলা, তার স্ত্রীর নাম হলো যশোদা, তার একজন মেয়ে ছিল কন্যা নাম হলো প্রিয়দর্শনা, আর প্রিয়দর্শনা হাজবেন্ডের নাম হলো জামালি, যিনি ছিল মহাবীরের যে প্রথম শিষ্য জামালি। ওকে, তো এখন যেহেতু কোশ্চেন বলা হয়েছে মহাবীরের মায়ের নাম কি, অপশন থেকে দেখতে লাগবো। প্রথম দেখো গৌতমী। গৌতমী কিন্তু মহাবীরের মায়ের নাম না, তিনি হলেন যে গৌতম বুদ্ধের অর্থাৎ বুদ্ধদেবের যে বিমাতা। ওকে, বুদ্ধদেবের বিমাতা অর্থাৎ বুদ্ধদেবের যে মা, তিনি মারা যাওয়ার পর মানে যখন সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে, তিনি তার মা মারা গেছেন। তার মা মারা যাওয়ার পর তাকে লালন পালন করেছে তার মাসি, তাকে বলে বিমাতা। সেই মাসির নাম ছিল গৌতমী, আর সেই গৌতমীর নাম থেকে যে সিদ্ধার্থ নামে পড়েছে গৌতম, যাকে আমরা গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব হিসাবে আমরা চিনে থাকি। তো গৌতমী তো এখানে হবে না। তারপর যশোদা হলো মহাবীরের স্ত্রী। মহাবীরের স্ত্রীর নাম হলো, তার ওয়াইফের নাম হলো যশোদা। তার মায়ের নাম বলেছে, আর তার মায়ের নাম হলো ত্রিশলা। তো আনসার হবে ত্রিশলা। তো আনসারটা কি? ত্রিশলা, অপশন নাম্বার সি। মহাবীরের মায়ের নাম হলো যে ত্রিশলা, বিষয়টা তো হবেই না। ওকে, তো মহাবীরের মায়ের নাম ত্রিশলা। ক্লিয়ার? নেক্সট 8 নাম্বার। দিগম্বর সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? ওই যে দিগম্বর সম্প্রদায়, শ্বেতাম্বর সম্প্রদায়, এগুলি বৈশিষ্ট্য কি? দিগম্বর কি ছিল? দিগম্বর যেটা দিয়েছিল কে? দিগম্বর দিয়েছিল মহাবীর, শ্বেতাম্বর দিয়েছিল পার্শ্বনাথ। ওকে, তো দিগম্বর দিয়েছিল কি? দিগম্বর দিয়েছিল মহাবীর।
আর এই দিগম্বর সম্প্রদায় অর্থ হলো নগ্নতা গ্রহণ করা। এই যে অপশন বি, নগ্নতা গ্রহণ করা মানে নেকেড, নেকেড মানে বস্ত্র পরিধান না করা। তো দিগম্বর দিয়েছিল মহাবীর, যার অর্থ হলো নগ্নতা গ্রহণ করা, মানে যে সম্প্রদায়রা তারা কাপড় চোপড় পরবে না, বস্ত্র পরিধান করবে না, তাদেরকে বলা হয় দিগম্বর, যেটা দিয়েছিল মহাবীর। আর এই যে সাদা বস্ত্র পোশাক, সাদা পোশাক পরিধান করে যাদের বলা হয় শ্বেতাম্বর। কি বলা হয়? শ্বেতাম্বর বলা হয়, শ্বেতাম্বর বলা হয়। এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল পার্শ্বনাথ বা পরেশনাথ, পার্শ্বনাথ বা পরেশনাথ, যিনি হলেন 23তম তীর্থঙ্কর কিংবা প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, আর বুদ্ধ পূজা তো হবে না, বুদ্ধ পূজা মানে যে বুদ্ধ পূজা করা, তো এটা দিগম্বর সাথে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা হবে না। আর ভিক্ষাবৃত্তি মানে যে ভিক্ষা দেওয়া, ভিক্ষা যে প্রতিষ্ঠা, এটার সাথেও দিগম্বরের কোনো সম্পর্ক নেই। দিগম্বর মহাবীর দিয়েছে, যেটা অর্থ নগ্নতা গ্রহণ করা, আর শ্বেতাম্বর পার্শ্বনাথ দিয়েছে, যেটা হলো সাদা পোশাক পরিধান করা। পার্শ্বনাথ হলো 23তম তীর্থঙ্কর প্রকৃত প্রতিষ্ঠাতা, আর মহাবীর হলো 24তম বা শেষতম কিংবা যে প্রধান প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? সো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। এই কোশ্চেন আনসার অপশন বি। নেক্সট 9 নাম্বার হলো শ্বেতাম্বর সম্প্রদায় কাদের অনুসরণ করে? এই যে শ্বেতাম্বর সম্প্রদায় কাদের অনুসরণ করে? বুদ্ধ, বুদ্ধ তো এখানে হবেই না। তারপর হচ্ছে ঋষভনাথ, প্রথম ছিল ঋষভনাথ হবে না। মহাবীরটা কি ছিল? মহাবীর হলে কিন্তু সেটা হয়ে যাবে দিগম্বর, একটু আগে যে দেখেছিলাম দিগম্বর হয়ে যাবে, তো এটাও হবে না, হবে কি? পার্শ্বনাথ, অপশন নাম্বার সি পার্শ্বনাথ। শ্বেতাম্বর সম্প্রদায় কাদের অনুসরণ করে? শ্বেতাম্বর সম্প্রদায়টা মানে কাদের থেকে ইন্সপায়ার হয় বা কাদের অনুসরণ করে? পার্শ্বনাথ। ওকে, কারণ আগেই তো আমি বলেছিলাম যে দিগম্বর, দিগম্বর হলো সরি আমি আবারও লিখে দিচ্ছি, দিগম্বর, দিগম্বর। ওকে, দিগম্বর, এদিকে আমরা লিখবো শ্বেতাম্বর, শ্বেতাম্বর। ওকে, দিগম্বর আর শ্বেতাম্বর। জৈন ধর্মটা দুইটা ভাগে বিভাজন হয়েছে। জৈন ধর্ম কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে, একটা দিগম্বর, একটা হলো শ্বেতাম্বর। দিগম্বরটা কি? দিগম্বর হলো যেটা কাকে অনুসরণ করেছেন? দিগম্বর সম্প্রদায়, দুইটাই কিন্তু একটা সম্প্রদায়, মানে জৈন যে সম্প্রদায়টা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, দিগম্বর আর শ্বেতাম্বর, দুইটা সম্প্রদায় দুইজন আলাদা আলাদা মানুষকে অনুসরণ করে। দিগম্বর যাকে অনুসরণ করে তা হলো মহাবীর। ওকে, মহাবীর। এই মহাবীর হলো 24তম কিংবা শেষ তীর্থঙ্কর কিংবা প্রধান প্রতিষ্ঠাতা। আর শ্বেতাম্বর কাকে অনুসরণ করে? শ্বেতাম্বর হলো এটা পার্শ্বনাথ বা পরেশনাথ বলা হয়, আর তিনি হলেন 23তম তীর্থঙ্কর বা প্রকৃত প্রতিষ্ঠাতা। দিগম্বর হলো নগ্নতা গ্রহণ করা, আর শ্বেতাম্বর হলো শ্বেত বস্ত্র পরিধান করা, মানে সাদা বস্ত্র পরিধান করা। তো শ্বেতাম্বর সম্প্রদায় কাকে অনুসরণ করে? পার্শ্বনাথ। তো আনসারটা হবে পার্শ্বনাথ, অপশন নাম্বার সি। ওকে, তো জৈন সম্প্রদায় দুইটা সম্প্রদায় আছে, দিগম্বর সম্প্রদায়, শ্বেতাম্বর সম্প্রদায়। দিগম্বর হলো মহাবীরকে অনুসরণ করে, আর শ্বেতাম্বর সম্প্রদায় পার্শ্বনাথকে অনুসরণ করে। পার্শ্বনাথ হলো 23তম বা প্রকৃত প্রতিষ্ঠাতা তীর্থঙ্কর, আর দিগম্বর হলো 24তম তীর্থঙ্কর বা শেষতম তীর্থঙ্কর কিংবা প্রধান প্রতিষ্ঠাতা বলা হয়। আর তিনি দিগম্বর সম্প্রদায়টা নগ্নতা, অর্থাৎ কাপড় চোপড় পরিধান না করা, সেটাকে কিন্তু তারা গ্রহণ করেছে। আর শ্বেতাম্বরের মধ্যে শ্বেত বস্ত্র মানে সাদা কাপড় পরিধান করা, এই জিনিসটাকে গ্রহণ করেছে। আর বুদ্ধ তো হবে না, এটা গৌতম বুদ্ধ বলা হয়েছে। আর ঋষভনাথ হলে প্রথম ছিল, মানে জৈন ধর্মের যে প্রথম প্রবর্তক। ওকে, তো এটার আনসারটা হয়ে যাবে অপশন সি। নেক্সট 10 নাম্বার রয়েছে পঞ্চ মহাব্রতের মধ্যে কোনটি মহাবীর যুক্ত করেছেন? এই যে পার্শ্বনাথ চারটা দিয়েছিল, যে পার্শ্বনাথ কি করেছিল? চারটা মূল নীতি দিয়েছিল। কে? মূল নীতি দিয়েছিল পার্শ্বনাথ। ওকে, পার্শ্বনাথ কি করেছে? চারটা মূল নীতি দিয়েছিল, সেই চারটাকে একত্রে বলা হয় চতুর্জাম। চতুর্জাম বলা হয়, এই চারটাকে একত্রে বলা হয় চতুর্জাম। আর এই চারটার সাথে মহাবীর এসে কি করেছে? মহাবীর আরো একটা ইনক্লুড করেছে। এটার সাথে আরো একটা ইনক্লুড করেছে, তো টোটাল হলো 5টা। এই 5টাকে একত্রে বলা হয় পঞ্চব্রত বলা হয়। আর একটা কে যুক্ত করেছে? একটা মহাবীর যুক্ত করেছে। ওই যে একটা যে যুক্ত করেছে, সে একটা কি ছিল? চতুর্থ কি ছিল? যে এটার মধ্যে ছিল যে অহিংসা, তারপর যেরকম অহিংসা ছিল, চুরি না করা ছিল, অনাসক্তি ছিল, ওইগুলি ছিল যে চারটা। ওই চারটার সাথে আরো একটা যে মহাবীর ইনক্লুড করেছে, সেটা ছিল সুচিতা বা যেটাকে ব্রহ্মচর্য বলা হয়। তো আনসার হবে ব্রহ্মচর্য, বা এটা আরেকটা নাম হলো কি? সুচিতা। লিখে রাখতে পারো সুচিতা, বা আমি আগেও অলরেডি লিখে দিয়েছি। তো আনসার হবে অপশন নাম্বার সি।
ক্লিয়ার? তো পঞ্চম মহাব্রত হলো যে 5টা মহাব্রত রয়েছে, তার 4টা দিয়েছিল পার্শ্বনাথ যেটাকে চতুর্জাম বলা হয়, ওই 4টার সাথে আরো একটা ইনক্লুড করেছে মহাবীর করেছে, সেটা সেই 5টাকে একত্রে বলা হয় পঞ্চম মহাব্রত। তো ওই পঞ্চম মহাব্রত যেটা একটা মহাবীর ইনক্লুড করেছিল সেটাকে বলা হয় সুচিতা কিংবা ব্রহ্মচর্য। ওকে, এখন এই যে রয়েছে সত্য, সত্য মানে কি তো জানোই যে মানে সত্যি, সত্যি যেটা রয়েছে এটা আগেই চতুর্ধামে ছিল, অহিংসা ছিল, অনাসক্তিও ছিল, নতুন একটা ইনক্লুড হয়েছে সেটা হলো ব্রহ্মচর্য বা সুচিতা। এখন এগুলি এক্সপ্লেনেশন যদি বলি এখানে দেওয়া আছে, যেরকম প্রথমে সত্য, তারপর অহিংসা, তারপর ব্রহ্মচর্য। সত্য কি সেটা তো তোমরা জানোই, অহিংসা কি হিংসা না করা সেটাও জানো, ব্রহ্মচর্য কি সেটা একটু আমি বলে দিচ্ছি। ব্রহ্মচর্যটা কি, ওয়েট, ওকে, ব্রহ্মচর্য কি? মহাবীরের প্রথম ব্রহ্মচর্য অর্থাৎ যৌনতা থেকে সম্পূর্ণ সংযমকে পঞ্চ মহাব্রত হিসাবে যুক্ত করেন। পার্শ্বনাথের 4টি ব্রতের সঙ্গে এটি নতুন সংযোজন হয়, পার্শ্বনাথের 4টার সঙ্গে এই নতুন একটা সংযোজন হয় যেটা করে মহাবীর। আর মহাবীর প্রথম ব্রহ্মচর্য কনসেপ্ট নিয়ে এসেছে, এটা মানে হলো মানে যৌনতা থেকে মুক্তি, যৌনতার সাথে ইনক্লুড থাকবে না, সেটাকে বলা হয় ব্রহ্মচর্য কিংবা সুচিতা। ক্লিয়ার? আর এটাই কিন্তু আমাদের আনসারটা। তো এগুলো এক্সপ্লেন করা হয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিলেও নিয়ে নিতে পারো বা টেলিগ্রাম গ্রুপে তো দিয়েই দেবো। ওকে, আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, 11 নাম্বার ত্রিরত্ন এর মধ্যে নেই। ওকে, বা এই যে 4টা অপশন তার মধ্যে কোনটা ত্রিরত্নের মধ্যে নেই? এখন ত্রিরত্নের মধ্যে আছে কি কি সেটা জানলে তো আমরা বুঝতে পারবো যে কোনটা নেই। ত্রিরত্নের মধ্যে সৎ বিশ্বাস আছে, সমজ আচরণ মানে সবার সাথে ভালো আচরণ করা সেটাও আছে, যথার্থ জ্ঞান এটাও আছে, এই 3টেই হলো ত্রিরত্ন। আর এই সম্পদ কিন্তু নেই, যেহেতু অপশনে বলা হয়েছে কোনটা নেই বলা হয়েছে, তার মানে আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। কারণ ত্রিরত্ন কোনগুলি? ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ আচরণ, আর হলো কি সৎ বিশ্বাস, সৎ আচরণ, আর আরেকটা হলো যথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞান। এই 3টে হলো ত্রিরত্ন। আর সম্পদ কিন্তু নেই, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে কোনটা নেই, তার জন্য আনসার ইজ অপশন নাম্বার বি, সম্পদ। ক্লিয়ার? নেক্সট রয়েছে এই যে এখানে এক্সপ্লেনেশন যে সৎ বিশ্বাসটা কি রয়েছে, সমক আচরণ কি, যথার্থ জ্ঞান কি, এই 3টা নিয়ে ডিটেইল ভাবে এখানে আলোচনা হয়েছে। আর যেহেতু সম্পদের এখানে কোনো ব্যবহার নেই তার জন্য এখানে আমি সেটা রাখিনি। আর এখানে বাকি 3টার এক্সপ্লেনেশন তোমরা এখানে দেখে নাও, এগুলো অলরেডি আমি আগে আলোচনা করেছি, তার জন্য এখানে আমি আলোচনা করছি না। মেন জিনিস আলোচনা আগে করেছি, এখানে জাস্ট এক্সট্রা ইনফরমেশন আছে, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিলেও নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট আমি যাই 12 নাম্বার রয়েছে মহাবীরের জামাতার নাম কি? মানে মহাবীরের যে একটা মেয়ে ছিল, মেয়ের নাম হলো প্রিয়দর্শনা, প্রিয়দর্শনার হাজবেন্ডের নাম কি? জামালি। তো মহাবীরের জামাতার নাম হলো জামালি, এই যে অপশন নাম্বার সি, জামালি। আর এই যে জামালি কিন্তু মহাবীরের প্রথম শিষ্য, মহাবীরের প্রথম শিষ্য হলো জামালি। মহাবীর যাকে প্রথম তিনি দিব্যজ্ঞান লাভ করার পর যাকে প্রথম দীক্ষা দিয়েছিল তা হলো জামালি, যিনি হলেন তার জামাতা অর্থাৎ তার মেয়ের হাজবেন্ড, প্রিয়দর্শনার হাজবেন্ড। ওকে, তো বাকি অপশন একটু দেখে নিই। এই যে বিম্বিসারকে আমি আগেও বলেছিলাম, একটু আগেও, বিম্বিসার হলো হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। আর তিনি তার যে উপাধি ছিল, তার উপাধিটার নাম কি? তার উপাধির নাম হলো শ্রেণিক উপাধি। আর বিম্বিসার কি মানে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসারের উপাধিটা হলো শ্রেণিক। বিম্বিসারের যে পুত্র, বিম্বিসারের পুত্রের নাম কি ছিল? বিম্বিসারের যে পুত্রের নাম, ওকে, তাদের ছেলে, তার পুত্রের নাম হলো অজাতশত্রু, তার পুত্রের নাম হলো কি? অজাতশত্রু। আর এই অজাতশত্রুর আমলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছিল, সেটা জানবো তার আগে জানি অজাতশত্রুকে তার যে উপাধি ছিল সেই উপাধিটার নাম ছিল কনিক উপাধি। ওকে, অর্থাৎ বিম্বিসার হলো হর্ষঙ্ক বংশের রাজা, আর এই যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। আর বিম্বিসার যে উপাধি, সেই উপাধির নাম হলো শ্রেণিক। বিম্বিসারের ছেলের নাম হলো, পুত্রের নাম হলো অজাতশত্রু। আর অজাতশত্রু তার যে উপাধি ছিল সেই উপাধিটার নাম হলো কনিক। আর অজাতশত্রু কিন্তু তার পিতা, নিজের পিতা বিম্বিসারকে তিনি হত্যা করেছিলেন, তিনি মার্ডার করেছিলেন। হত্যা করার পর তিনি নিজের সিংহাসনে বসে তিনি রাজা হয়েছিলেন। আর এই অজাতশত্রুর আমলে কি হয়েছিল? প্রথম বুদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর আমলে। ওকে, প্রথম বুদ্ধ সম্মেলন। আর এই প্রথম বুদ্ধ সম্মেলনটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বে। সেটা কার আমলে? অজাতশত্রুর আমলে। কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। আর তখন এটা কি হয়েছিল? তখন বুদ্ধদেবের যে বাণীগুলি ছিল সেই বাণীগুলি 2টা পিটকে, ওকে, অর্থাৎ 2টা গ্রন্থের মধ্যে, সূত্র পিটক আর বিনয় পিটকের মধ্যে এগুলি সংকলিত করা হয়েছিল পালি ভাষায়। তো এটা কিন্তু হয়েছিল প্রথম বুদ্ধ সম্মেলন অজাতশত্রুর আমলে। ওকে, আর তারপর যদি দেখি চন্দ্রগুপ্ত, এই যে চন্দ্রগুপ্ত নিয়ে আমার একটু কনফিউশন আছে। কনফিউশনটা কি দেখো, চন্দ্রগুপ্ত ইতিহাসের মধ্যে যদি তোমরা পড়ো, চন্দ্রগুপ্ত নামে তোমরা 3 জন পেয়ে যাবে। প্রথমত পেয়ে যাবে তোমরা চন্দ্রগুপ্ত মৌর্য,
চন্দ্রগুপ্ত মৌর্য, যেটা আমি একটু আগেও বলেছিলাম, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। আর মৌর্য বংশকে যে প্রতিষ্ঠাতা করতে সাহায্য করেছিলেন চাণক্য। কে সাহায্য করেছিলেন? সাহায্য করেছিলেন চাণক্য, যিনি অর্থশাস্ত্র লিখেছিলেন। কি লিখেছিলেন? অর্থশাস্ত্র লিখেছিলেন। তিনি খুব জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন চাণক্য। চাণক্যই কিন্তু হেল্প করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করার জন্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য বংশ প্রতিষ্ঠাতা হয়েছে, তিনি কিন্তু নন্দ বংশের যে রাজা ছিলেন ধননন্দকে হত্যা করেই কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। আর সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাই হলো চন্দ্রগুপ্ত মৌর্য। আর তাকে হেল্প করেছে কি? চাণক্য হেল্প করেছে। আর তাছাড়া আরো ডিটেলস তো আসবে, আস্তে আস্তে আরো অনেক কিছু আসবে। আর তাছাড়া রয়েছে চন্দ্রগুপ্ত নামে আরো দুইজন, প্রথম চন্দ্রগুপ্ত, ওকে, প্রথম চন্দ্রগুপ্ত, আরেকজন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দুইজন কিন্তু একদম আলাদা ব্যক্তি, ওকে। আর তো এই প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এগুলো কিন্তু আস্তে আস্তে আরো ডিটেলস আসবে। তো এখানে আমি আর ভিডিওটা লেন্দি করছি না, এগুলো নিয়ে অন্যান্য আরো ক্লাস আসবে। তো চন্দ্রগুপ্ত কিন্তু এখানে তিনজন আলাদা ব্যক্তি রয়েছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর প্রথম চন্দ্রগুপ্ত আলাদা একজন ব্যক্তি, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত আলাদা একটা ব্যক্তি, এটা অন্য বংশে, তারা দুজন অন্য বংশে। তো সেটা এখানে আমি আর ডিসকাস করছি না, ওকে। যাই হোক, এখানে আনসারটা হবে যে জামালি, আর হেমচন্দ্র তো হবেই না, ওকে। তো মহাবীরের জামাতার নাম জামালি। বাকি এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো মেইন ইনফরমেশন তো বলে দিয়েছি, আরো তো আসবেই। তো এই তোমরা সেগুলোই কিন্তু ক্লাসগুলো এক এক করে দেখে নেবে, বা আমাদের পেইড ক্লাসে বা অফলাইন ক্লাস করলেও কিন্তু ডিটেলসে করানো হয়, সেখানেও কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট, জৈন ধর্মে ব্যবহৃত ভাষা কি ছিল? জৈন ধর্মে কোন ভাষাটা ব্যবহৃত হয়েছিল? সংস্কৃত, পালি, প্রাকৃত নাকি হিন্দি? হিন্দিটা হয়নি, সংস্কৃত কিন্তু হয়নি। পালিটা কখন হয়েছিল? পালি হয়েছিল বৌদ্ধ ধর্মের সময়, ওকে। পালি হয়েছিল যে বৌদ্ধ ধর্মের সময়, ওকে, বৌদ্ধ ধর্ম। আর প্রাকৃত হয়েছে জৈন ধর্মের সময়। তো অর্থাৎ এখানে হবে কি? এটা হবে জৈন ধর্ম। তো আনসার ইজ প্রাকৃত, অপশন নাম্বার সি, নেক্সট রয়েছে 14, জৈনদের দ্বিতীয় ধর্মসভা কোথায় অনুষ্ঠিত হয়? যে জৈনদের যে ধর্মসভা হয়েছিল, দুইটাই হয়েছিল। একটা হয়েছিল, প্রথমটা হলো 300 খ্রিস্টপূর্ব, আর দ্বিতীয়টা হলো 5ম শতকে। প্রথমটা হয়েছিল পাটলিপুত্রতে, দ্বিতীয়টা হয়েছিল বল্লবীতে। তো আনসারটা কি হবে? দ্বিতীয় বলেছে, আনসার হবে বল্লবী, অপশন নাম্বার সি, বল্লবী। পাটলিপুত্রতে কি হয়েছে? পাটলিপুত্রতে প্রথম জৈন ধর্মসভা হয়েছে, প্রথম জৈন ধর্মসভা কোথায় হয়েছে? পাটলিপুত্রতে হয়েছে। যদি বলি কবে হয়েছে, সেটা আনসারটা কি? সেটা হলো 300 খ্রিস্টপূর্বে হয়েছে, 300 খ্রিস্টপূর্বে হয়েছে। আর পাটলিপুত্রের মধ্যে কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলনও হয়েছে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছে। কবে হয়েছে যদি বলি, সেটা হবে 250 খ্রিস্টপূর্বে। কার আমলে হয়েছে? অশোকের আমলে হয়েছে। সেখানে কি হয়েছিল? বৌদ্ধদেবের বাণীগুলি অভিধর্ম পিটকের মধ্যে সংকলিত হয়েছিল, ওকে। আর তারপর গয়াতে কি হয়েছিল? গয়াতে যদি বলি, গয়াতে যে গৌতম বুদ্ধ কিন্তু যে গয়াতে তিনি দীক্ষা লাভ করেছিল। তো তিনি দীক্ষা লাভ করেছিল গয়াতে। আর নালন্দা, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা এডুকেশন ইনস্টিটিউট, তার মানে এটা এখানে হবে না। যেহেতু জৈনদের দ্বিতীয় ধর্মসভা বলেছে, কোথায়? সেটা হবে বল্লবী, আনসার ইজ অপশন নাম্বার সি। বাকিগুলিও আমি এক্সপ্লেন করে দিয়েছি, বা আগের ক্লাস দেখে নেবে, আরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর নালন্দা নিয়ে অন্য ক্লাস কিন্তু আসবে। তো এখানে দেখো আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, পাটলিপুত্র, গয়া, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ অলরেডি আমি বলে দিয়েছি, বা আগেও আমি বলেছি। বল্লবী, নালন্দা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো এটা নিয়ে অন্যান্য ক্লাস আসবে, সিলেবাসে তোমাদের আছে। নেক্সট রয়েছে 15 নাম্বার, লাস্ট কোশ্চেন। কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন? কল্পসূত্র যে একটা জৈন গ্রন্থ, এটা কে রচনা করেন? সিদ্ধ সেন হবে না, হেমচন্দ্র হবে না, জামালিও হবে না, আনসার হবে অপশন সি, ভদ্রবাহ। অপশন সি, ভদ্রবাহ হবে এটা কারেক্ট আনসারটা, ওকে। তো এই ছিল আমাদের জৈন ধর্মের যে কনসেপ্ট উইথ এমসিকিউস দেখলাম। তো এই 15টার মধ্যে কয়টা তোমরা আনসার করতে পেরেছো? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে 15 এর মধ্যে তোমরা কত আনসার করতে পেরেছো। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ক্লাসটা কিরকম লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো আজকের এই ক্লাসটা এখানেই কিন্তু শেষ হলো।